দুনিয়ার মধ্যে মা যার নাই তার মধ্যে এতিম আর দুনিয়ার মধ্যে কেউ নেই। কারণ বাবা যদিও থাকে রে, মায়ের ভালোবাসা দেওয়া সম্ভব নয়। এই জন্য দুনিয়ার মধ্যে মা যারা চলে যায় তার মতো দুঃখী আর পৃথিবীর মধ্যে আর কেউ নেই। কেবলা জান হুজুর বলেন আমি লেখাপড়া করি, সংসার চলে, ভালোই চলে, যেহেতু জমিদার গোষ্ঠী, জমিদার বংশের ছেলে আমি, তবু মা ঘরে নাই। মা যেহেতু নাই, সৎ মা, আমি স্কুলে যাই, লেখাপড়া করি। আমার পীর কেবলা জান, আমার পীর কেবলা জানের নাম হলো খাজা ইউনূস আলী রাহমাতুল্লাহ আলাইহি। কেবলা জান হুজুরের বাবার নাম খাজা হযরত মাওলানা আলিমউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, আর আমার হুজুরের নাম খাজা হযরত মাওলানা হাশমতুল্লাহ ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে বলেন মারহাবা। কারণ আপনাদের তরিকাতের ইমাম এই মুসলমান, শুনে নেন, এগুলো জানার দরকার। আমরা অনেকেই জানি না, অনেকেই বুঝি না। বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহি এইরকম মুসলমান, শুনে নেন, এইরকম আজকে খাজা, এই কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চারটা তরিকার একটা তরিকা হলো খান মুসলমান। একটা হলো কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। জোরে বলেন মারহাবা। ইমাম আহমেদ, এ মুসলমান শোনো, আমার ইমামদের কথা বলতে গেলে আবার সময় পিছে চলে যাব। আমার বাবারা, আমার গভীর মনোযোগ। এই কথাগুলো বলতে গেলে এর সিঁড়ি কোথায়, কোথা থেকে আসলো তরিকাতের জগৎ, এই জগৎটা নিয়ে রিসার্চ করতে, আলোচনা করতে গেলে সময় লাগবে। আমি তার আগে একটু কথা বলে আসি, যদি সময় পায় বলবো। খাজা হাশমতুল্লাহ ফরিদপুরি, উনি স্কুল থেকে আসলেন, বাড়ির ভিতরে দেখে একজন মেহমান আছে, খাজা ইউনূস আলী রাহমাতুল্লাহ আলাইহি। ওনাকে দেখলেন ঘরের মধ্যে, উনি গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম হুজুর। আমার আপনার দাদু পীর সালামের উত্তর দিলেন, আলাইকুম আসসালাম। বাবা তোমার নাম কি? আমার নাম হাশমতুল্লাহ। মারাবো বলেন না, আর একটু জোরে বলেন না। বললেন বাবা হাশমতুল্লাহ। বাবা কোনে পড়েন? কয় স্কুলে পড়ি। হুজুর তখন স্কুলের ছাত্র। কেবলা জান হুজুরকে দেখেই আমার দাদু পীর তাকাইলেন, বলে হুজুর আমার, হুজুর আমার মুখের দিকে তাকাইলেন। আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকানোর পর আমার ভিতরটা যেন কেমন হয়ে গেল, আমি ওনার প্রেমে পাগল হয়ে গেলাম। আমি যত দেখি ততই যেন দেখতে মন চায়, যত দেখি ততই মন চায়, ওনার দিকে তাকায় রইলাম। আমি ওনার কাছে আসলাম, উনি আমার মাথায় হাত বুলাইয়া দিলেন। হাত বুলাইয়া দিয়া বললেন, বাবা আপনি কি আমার সাথে যাবেন? মারহাবা বলো। আমার পীর কেবলা জান বললেন, বাবা, আমার পীর আপনার দাদু পীর বললেন, বাবা যাবেন। আমি বললাম কোথায়? বলে আমার সাথে, আমি যেখানে থাকি, যেখানে নিয়ে যাই সেখানে যাবেন। আমার হুজুর বললেন, বাবার সঙ্গে সঙ্গে আমি রাজি হয়ে গেলাম, সঙ্গে সঙ্গে বললাম আমি যাব। এরপরে আমাদের বাসায় খাওয়া দাওয়া করলেন, দোয়া করলেন। এবার আমার আব্বাজান আসলেন। আব্বাজান যখন আসলেন বিদায় বেলা, হুজুর যখন আপনার দাদু পীর, আমার পীর কেবলা খাজা ইউনূস আলী রাহমাতুল্লাহ আলাইহি, উনি কি বললেন? উনি আমার আব্বাজানকে বললেন, আপনারা ছেলেটারা আমারে দিয়া দেন। সুবহানাল্লাহ বলেন। আমারে নিলেন, সেদে নিলেন, চেয়ে নিলেন। উনি বললেন, আপনার ছেলেটারা আমারে দিয়ে দেন। আমার আব্বাজান বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, এটা আল্লাহর মাল, আমার মাল না, আমার কাছে আল্লাহ আমানত রাখছে। সুবহানাল্লাহ বলেন। মালটা কার? এই যারা বলেন কার? না আপনার? ছেলে মেয়ে কার? সবকিছু কার? আমানত রাখছে আল্লাহ পাক আমার কাছে। হুজুর এটা খেয়ানত করে অধিকার আমার নাই। যেহেতু আপনি একটা আলেম মানুষ, আমার সন্তানটারে চাইতেছেন, যদি ছেলে যেতে চায় আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নেই। আমার আব্বাজান আমাকে ডাকলেন, বাবা আসমত। আমি আসলাম। আমি যখন দাঁড়াইলাম, আমি খালি হুজুরের, কারণ ওর নূরের চেহারা আমারে পাগল বানাইছি। এর মুর্শিদ আমার পাগল বানাইছে, আমায় কে বুঝাইয়া দিবে রে, আমাকে শিখাইয়া দিবে রে, বন্ধু আমার পাগল বানাইছে, বলো বান্ধব আমার। একটু জোরে জোরে চিল্লায় বলেন, বান্ধব আমার পাগল। আমি দেখা বাবা নূরেরই চরণ, বান্ধব রে তোমার
প্রেমেতে বান্ধব হইলাম যে পাগল, ওরে তোমার প্রেমেতে বান্ধব হইলাম রে পাগল। তুমি দিও আমায় ওই চরণে, তুমি দিও আমায় ওই চরণে একটু জায়গা ও করে বান্ধব আমার পাগল বানাইছে। বলো বান্ধব আমার আমাকে বোঝাইয়া দিবে রে, আমাকে শিখাইয়া দিবে রে বান্ধব আমার পাগল বানাইছে। বলো বান্ধব আমার আমি দেখা যেদিন ওই নূরের ছবি, ও দয়াল চার মনে হয় যেন এই কদম সারা জীবন সুফি রে। আপনাতে মিলাইয়া, আপনাতে মিলাইয়া পাগল করছে আমারে বান্ধব আমার পাগল বানাইছে। বলো বান্ধব আমার আমাকে বোঝাইয়া দিবে রে, আমাকে শিখাইয়া দিবে রে বান্ধব আমার পাগল বানাইছে। বলো বান্ধব আমি ওই চরণের আশা করেছি, দয়াল রে আমি ওই চরণের আশা করেছি। নিন্দুকের কত গজালা গায়ে শোয়েছি আমি, নিন্দুকের কত জ্বালা গায়ে শুয়েছি। ওই নূরের কদমে দয়াল, নূরের কদমে দয়াল জায়গা দিও আমারে, হায় হায় জায়গা দিও আমারে বান্ধব আমার পাগল বানাইছে। বলো বান্ধব আমাইকে বোঝাইয়া দিবে রে, আমাকে শিখাইয়া দিবে রে বান্ধব আমার পাগল বানাইছে। বলো বান্ধব আমার আমি না পাই যদি নূরের চরণ দয়াল রে, ওই আমি না পাই যদি ওই নূরের চরণ দয়াল রে, আমার সাদের জীবন যাবে রে দয়াল বিফলে। তখন আমার সাদের জীবন যাবে রে দয়াল তখন বিফলে। ওরে খাজার দেলে দেল মিশাইয়া, পীরের দেলে দেল মিশাইয়া কল করেছি নুরানি বান্ধব আমার পাগল বানাইছে। বলো বান্ধব আমাকে বুঝাইয়া দিবে রে, আমাকে শিখাইয়া দিবে রে বান্ধব আমার পাগল বানা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলো না বললে নয় রে আমার জাকের ভাইরা। শরীয়তের ওয়াজ যদি করি সারাদিন সারা জীবন কত শরীয়তের ওয়াজ করলাম, একটু তরিকাতের কথা বলি অনেক জাকের ভাইরা। এমন পুতুল আমরা হারিয়ে ফেলেছি, এমন রত্ন আমরা হারিয়ে ফেলেছি রে। সন্তান বলে বাবা হারানোর বেদনা
মধ্যে মা হারার বেদনা। আমরা যারা পীরকে হারাইলাম আমরা বুঝি আপন পীর কেমন নিয়ামত, এটা সাধারণ পাবলিক বুঝবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হুজুর বললেন আমার বাবা যান, ডাকতে বলেন বাবা হাসমত তুমি কি যাবা? আমি একবারই বললাম হুজুর যাবো। মারহাবা বলেন না। হুজুর বললেন আমি যাব। আমি যখন যাওয়ার কথা বললাম আমার পীর কেবলা যান বলেন বাবা তাহলে প্রস্তুতি হয়ে আসো। আমি যে কাপড়ে ছিলাম সেই কাপড়েই চলে আসলাম আমার পীরের সাথে। আমার পীরের সাথে চলে আসলাম, মনে বড় আশা নিয়ে আসলাম, ভালো খাবো, ভালো ঘুমাইবো, আরামে থাকবো। যাও ছিলাম 2-3 দিন ভালোই ছিলাম। এরপরে কিছু বকরি কিনে দিলেন আমারে। কয় বাবা এই বকরিগুলো পালন করবেন, মাঠে চড়াইবেন, মাঠে মেষ, এই মেষগুলো বকরিগুলো চড়াইবেন। আমি চিন্তা করলাম আমাকে নিয়ে আরামে খাওয়াইবে, আরামে ঘুমাইবে, আমি আরামে চলবো। কিন্তু আমার দিয়ে বকরি পালন করা শুরু করলেন। বকরির খাবার খাওয়াইতাম, সারাদিন ভরে মাঠে থাকতাম, উত্তপ্ত রোদের মধ্যে মাঠে থাকতাম। আর এই মাঠেই সলাত আদায় করতাম, জোহরের নামাজ আসরের নামাজ ওখানে আদায় করতাম, মাগরিবের নামাজ দরবারে এসে পড়তাম। সবাইরে ভালো খাওয়াইতো, আমার কপালে খাবার জুটতো না। সারাদিন ভরে কষ্ট করতাম একই কাপড়ে দীর্ঘ 30টা বছর। 30টা বছর একখানা ইট, এটা আমি একটা সালা দিয়া বস্তা দিয়া ইটটারে বালিশ বানাইয়া এই ইটের বালিশের মধ্যে দীর্ঘ 30টা বছর ঘুমাইলাম। একটা চাদর ছিল, যে চাদরটা অর্ধেক বিছাইতাম অর্ধেক গায়ে দিতাম। 30টা বছর আমি সাধনা করলাম। একটা দিন না দীর্ঘ 40টা বছর পীরের দরবারে গোলামি করলাম। কিন্তু এই এক কাপড়ে গায়ে বিছায় না থাকতাম, খানা পাকাইতো আমার সামনে, সবাই রে খাওয়াইতো। আমি যখন শানুক নিয়ে যাইতাম আমাকে সামান্য একটু খাবার দিত। এই খাবার দেখলে আমার মনের ভিতরে কান্না আসতো। একদিন হঠাৎ চিন্তা করলাম আমি আর দরবারে থাকবো না, বাড়ি চলে যাব। সকাল হলে বাড়ি যাব, কারণ সারাদিন ধরে আমার দিয়ে কষ্ট করায়, খাবার রান্না করে সবাই রে পেট ভরে খায়, আমার অল্প দেয়। আবার রাত ভরে সাধনা করি, জিকির করি, আমি ওজিফা করি, সারা রাত ভরে মুরাকাবা মুশাহাদা করি। রাত দিন 24 ঘন্টা কোন ভাবে যে আমার চলে যায়। ক্ষুধার যন্ত্রণায় ঘুম আসে না, কারণ খিদা পেটে ঘুম আসে না। খালি পানি খাইতাম, ঘন ঘন পানি খাইতাম, তাতে কি আর খিদা নিবারণ হয়? আমি রাত্র বসে আসি, চিন্তা করলাম সকালবেলা পালায় চলে যাব। সকাল রাত্রে যখন 2:30 বাজে আমার চোখে যেন কেন একটা নিদ্রা আসলো, ঠান্ডা ঠান্ডা ভাব আসলো। যখন আমার এই চোখ দুটো বন্ধ করেছি, ওই মুসলমান ইটের পরে মাথা দিয়া যখন আমি বন্ধ করে যখন চোখটা বন্ধ করেছি, খোদার কসম আমার পীর, তোমাদের দাদু পীর, আমার পীর কেবলা যান আমার মাথার ঘুরে এসে হাত দিয়ে বলে বাবা হাসমতুল্লাহ, কষ্ট হয় বুঝি? মনে হয় কষ্ট হয়। ঘুমাইছো কেন? ঘুমাইছো কেন? কষ্ট হয়, মন বুঝি ভালো না? হুজুর উঠে দাঁড়াইলেন, বলে বাবা কি চিন্তা করেন? আপনি যে দুনিয়ার মধ্যে খেয়ে যান, এই লক্ষ লক্ষ মুরিদানদের খেয়ে খাওয়াবে বাবা। আপনি যে আপনাকে খাওয়ার জন্য আল্লাহ পাঠাই নাই দুনিয়ার মধ্যে, আল্লাহ পাঠাইছে আপনার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। আল্লাহ আপনি এত খানা খানা চিন্তা করেন কেন? কেন খোদার চিন্তা করেন? আমি চিন্তা করলাম, আমি মনে মনে জল্পনা কল্পনা করেছি। আমার মুর্শিদা সেই কথাগুলো বললেন, বাবা মন খারাপ, বাবার জন্য কি মন কান্দে, মায়ের জন্য মন কান্দে, তালি বাবা যে দেখে আসেন। আমি বললাম জি না হুজুর, আমি এমনি 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 যেমনি আমার মন খারাপ না, আমার মন থেকে চোখ এমনি পানি বাইর হয়। আমার মাথা হাত বলে দিয়ে বললেন বাবা সাধনা করেন, সাধনার জগতে ঢুকে যান, তারা পৃথিবী আপনার দিকে তাকায় আছে। জোরে জোরে বলো মারহাবা। গাউসুল আজম ফরিদ ফুরি, গাউসুল আজম তুমি আউলিয়ার সরদার, তোমাকে দি আসেন আল্লাহ রহমত,
আরো জোরে জোরে বলেন, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত। গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম আউলিয়ার সরদার, তোমাকে আছে আল্লাহ রহমত। বাবা শুল্কুপার জাকেরা, তোমার প্রেমেতে মুর্শিদ কান্দিয়া হয় না। তুমি বিনে যাকে রান্দের, তুমি বিনে যাকে রান্দের কেউ ভালোবাসে না। তুমি বিনে মনের দুঃখ কেউ তো বোঝে না। বাজান তুমি বিনে মনের দুঃখ কেউ তো বোঝে না। গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এইভাবে আমার জীবন চলতে লাগলো। হঠাৎ একদিন আমার পীর কেবলা যান বললেন, বাবা আর নয়, চলে যান ফরিদপুরে। আমাকে ফরিদপুরে পাঠাইয়া দিলেন। এরপরে ফরিদপুরে আসলাম। আয়া দেখি অবস্থা এত খারাপ। আয়া দেখি কোনো মুসলমান নাই, শুধু মূর্তি পূজা, আর যেখানে সেখানে কালী পূজা। শুধু হিন্দু রাজ্য, এমন একটা রাজ্যের মধ্যে বাবু বাড়ি পাঠাইলেন আমারে। আমি চিন্তা করলাম, এখান থেকে আমার মরা ছাড়া কোনো গতি নেই। এখানে কোনো মুসলমান নাই, আমি কিভাবে দিন কাটাইব, কিভাবে থাকবো? বড় প্রেশানের মধ্যে পড়ে গেলাম। প্রথম জুম্মার নামাজ পড়লাম, মুসল্লি হলো 2 জন, ইমাম আমি। এরপরে যখন আমি ঈদের নামাজ পড়লাম, ইমাম হলো 3 জন, মুসল্লি 3 জন। 3 জন মুসল্লি, আমি ইমাম, মোট 2 জন মুসল্লি। এইটা নিয়ে আমার দিন 1 বছর, পুরো 1 বছরে মুসল্লির সংখ্যা কয়জন? 2 জন। কয়জন? 1 বছরে মুসল্লির সংখ্যা হলো 2 জন। এরপরে মানুষ আজান দেয়, চলে যায় কোথায়? মাঠে কাজ করতে চলে যায়। ঈদের দিনে মানুষ লাঙ্গল কাঁধে করে গরু নিয়ে চলে যায়। ঈদের দিনেও মানুষ নামাজ পড়ে না। এরপরে জুম্মার নামাজ পড়ে না। আমি আশ্চর্য হয়ে গেলাম, কোন মহল্লার মধ্যে আমারে পাঠাইলো, কোথায় আমারে পাঠাইলো? এইভাবে চলতে লাগলো। আমি চলে গেলাম পীরের কাছে, চলে গেলাম, যা বললাম, হুজুর আমার আপনি এমন একটা জায়গা পাঠাইলেন যেখানে থাকা সম্ভব নয়, যেখানে কোনো মুসলমান নাই, যেখানে কোনো নামাজ নাই, কোনো রোজা নাই, যেখানে কোনো গরু কুরবানি হয় না, যেখানে কোনো ইসলামের বিধান নাই। আমার হুজুর আমার বুকের ভিতরে নিয়ে ডাক দে, কয়, বাবা হাসমত, একদিন এমন একটা সময় আসবে পৃথিবীর মধ্যে মহাজামাত ওখানে হবে। জোরে বলেন মারহাবা। বিশাল মহাজামাত হবে। বাবা যান, আপনাকে আমি হুকুম দিলাম, আপনাকে আজান দেওয়ার দায়িত্ব। নামাজে কে আসবে আর না আসবে দেখার বিষয় না, আপনি আজান দেন। সুবহানাল্লাহ বলেন না? হুজুর বললেন, আমি আজান দেব, শোনাবো কারে? আমার তো হুজুর বললেন আজান দিতেন, আমি আজান দিব, কে আসলেন না আসলো দেখার বিষয় না। এইভাবে দিন যায়, দিন যায়, দিন যায়। দিনে দিনে মানুষের সংখ্যা বাড়তে লাগলো। এভাবে দিনে দিনে মুসলমান ওই 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 50, 50 থেকে 100, 100 থেকে 200, 500, এইরকম হাজার হাজার মানুষ তখন আসা শুরু করলো। দিন চলে যায়। এমন একটা দিন যখন এইভাবে অতিবাহিত হয়ে গেল, হঠাৎ মানুষ দরবার শরীফে এইরকম, আজকে যেমন আমার ভাই একটাকে বললেন গরু ছাগলের কথা বলেন, অনেক খাসছেন, যারা জাকেন না তারা করছে হুজুর মনে হয় উঠোতে আইছে। এইরকম কিছু মানুষ বললেন, হুজুর এই হুজুর তো ভণ্ড, নাকে খেদাইতে হবে, মানুষ তো পাগল বানাইতে, সেটা গরু ছাগল সব নিয়ে যায়, ভণ্ড প্রতারক রে খেদাইতে হবে। তখন ওনার কাছে গেলেন, বলেন, হুজুর আপনার সঙ্গে আমরা বোঝাপড়া করতে চাই, আপনার সঙ্গে আমরা বসতে চাই এক জায়গা,
কারণ আপনি যেভাবে মানুষের মুষ্টির চাল খান, গরু খান, দুধ খান, কলা খান, লিচু খান, যা কিছু সবকিছু লুটপাট করে খান, আমরা আপনার কাছে বসতে চাই, এর একটা সূরা নামাইতে চাই, কারণ আপনি এগুলো খান, কোন ফতুয়ায় খান জানার দরকার। হুজুর বলেন বাবা কবে বসবেন? আমাদের মুফতি মুহাদ্দিস সাহেব সবাইকে নিয়ে আগামী শুক্রবার বা শনিবারে বসবো। হুজুর বলেন বাবা আপনারা যখন ইচ্ছা তখন আসেন, আমি আসি, প্রস্তুতি। সুবহানাল্লাহ বলেন। ফরিদপুরের সমস্ত বড় বড় বিজ্ঞ উলামা ইকরাম ভাইরা শোনেন, যারা নতুন আছেন। এবার হুজুর বললেন বাবা বড় বড় বিজ্ঞ উলামা ইকরাম নিয়ে গাড়ি ভরে কিতাব নিয়ে দরবারে আসলেন। সদরপুরে বায়াজ হবে, কি হবে? সদরপুরে বায়াজ হবে। সবাই হাজার শত শত মানুষ কিতাব নিয়ে, বড় বড় কিতাব নিয়ে মঞ্চে হাজির হয়ে গেছে। কেবলাজান হুজুর একটু পরে আসলেন। আসা পর বাবারা আমার এবার আসিয়া দেখেন সব মানুষ অপেক্ষা আছে। হুজুর প্রথমে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভাইয়েরা বেয়াদবি মাফ করবেন, আমি একটু দেরি করে ফেলেছি, কারণ দরবারে কিছু মেহমান আসছিল, তাদের মেজবানি করতে সময় লাগছে, এই জন্য দেরি হয়ে গেছে। আপনারা মনে কিছু করেন না, সবাই বসেন, এখনই শুরু হবে আলোচনা। এবার আলোচনা শুরু হবে। আপনি কোন ফতোয়ায় খান, কি করেন? আলেম ওলামারা হুজুর বললেন একটা সভাপতি বানানোর দরকার, যেহেতু এখানে অনেক মানুষ, একজন নির্ধারিত একজন সভাপতি বানানোর দরকার। আজকে যেমন আমাদের সভাপতি বাজলমান, এই যে আমার বাবারা আজকের মাহফিলের মিরাজ আলী সাহেব যেমন সভাপতি, এরকম একটা অনুষ্ঠানের সভাপতি বানানোর দরকার। বলে ঠিকই তো কইছেন হুজুর, উনি হলো অমুক মাদ্রাসার হেড মুহাদ্দিস, উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি অমুক মাদ্রাসার মুহাদ্দিস। কারে বানাবো হুজুর? সবাই তো বিজ্ঞ মানুষ, যারে বানাবো আরেকজন কষ্ট পাবে। এর চাইতে ভালো আপনি একজন সভাপতি বানায় দেন। জোরে বলেন মারহাবা। ফরিদপুরের আলেমরা বললেন হুজুর আপনি একজন বানায় দেন সভাপতি। খুব খেয়াল করবেন, নতুন যারা আছেন, এখনো যারা দরবারে যান নাই, আট্টশী হুজুরকে বলেন আপনি একজন নতুন সভাপতি বানান, আপনি যাকে বানাবেন তাকে মেনে নিব। হুজুর বলেন ঠিক আছে বাবা, তাহলে আমি যেহেতু বানাইব, ওই যে বাঁশের হেলান দিয়ে বসে আছে ওই লোকটাই আজকের মাহফিলের সভাপতি হবে। লোকজন তখন খিলখিল করে হাসা শুরু করছে, কারণ যে লোকটার নাম বলেছে ওই লোকটা 40 বছর বুবা। এই 40 বছরের মধ্যে কোনোদিন কথা বলে নাই, কারোর লগে কথা বলে না, এলাকায় বাড়ি ছিল বুবা। মুসলমান, নাম তার বেলাল। নাম আরো জোরে বলেন, নাম কি? বেলাল হলো গুঙ্গ, কথা বলতে পারে না, বুবা। লোকজন আট্টশী হুজুর এত ভণ্ড না, এত বিশাল ভণ্ডের ভণ্ড। কারণ ওনাদের না যে আমরা তো অনেকে আছেন দরবারে যান না, দেখলেই কোন বক্তা ভালো কিন্তু ভণ্ড দরবারে থাকে। আরে পাগলের দলেরা যা দেখ, কেন গেলাম, কেন গেছি, কেন জবাব তুমিও পাইবা যদি যাও একবার দেখে আসো। বাবা কেন সব সারিয়া দরবারে গেলাম? দরবার কেন পাগল হলাম? আট্টশী হুজুর কোনোদিন তো আমার বাড়ি আসে নাই। এই গ্রামের মধ্যে আজকে তাজউদ্দিন ভাইয়ের বাড়ি হুজুর আসে নাই। কেন তাজউদ্দিন পাগল হলো? কেন মুসলমান হাকিম ভাই পাগল হলো? কেমনে চকলেট ভাই পাগল হলো? কেমনে মুসলমান আক্তার ভাই পাগল হলো? কেমনে বাজান আপনি পাগল হলেন? কারণ জীবনেও তো আপনার বাড়ি আসে না, আপনার ঘরে আসে নাই। আপনি গেছেন দরবারে নিশ্চিত, যেখানে মধু থাকে বোমর সেখানেই যায়, ঠিক কি না? যে মধুতে যে ফুলে মধু নাই, বোমর কি সেখানে যায়? জোরে বলেন যায়। যেখানে মধু আছে সেখানেই বোমর যায়। সুতরাং আজকে আপনি যত হিংসা করেন, হিংসা করে লাভ নাই। বাংলায় বলেন পরস্বতী কাতর, একজনের ভালো একজন দেখতে পারে না। আপনি যতই হিংসা ফানা করেন কাজ হবে না, কারণ আপনার ওই পর্যন্ত দৌড়। কারণ আপনার জীবনে ভিতরের হিংসা দূর করতে পারবেন না। ভিতরের ময়লা, ওই ভিতরের ময়লা যতদিন পর্যন্ত পরিষ্কার না হবে ততদিন পর্যন্ত আপনি কিছুই বুঝতে পারবেন না। চলে বলেন ঠিক কি না? সব লোকজন বলে হুজুর আট্টশী হুজুরে একবারই কাশপ খোলা তো দূরের কথা, এত ভণ্ড। হুজুর আপনি যে ভণ্ড, সবাই মানে মায়ের বুকি হয়ে গেছে। তো বলছে আপনারা কি শুরু করলেন? এটা একটা মিটিং, বায়াস হবে, তা আপনারা শুরু করছেন কি? হুজুর কথা কম। তুমি যারা সভাপতি বানাইছো ওই বেটা 40 বছর বুবা। হুজুর একটা মিসকে হাসি দেখে আপনারা কি পাগল হয়েছেন? সবাই পাগল। কে বলছে রে বোবা? ও তো কথা কইতে পারে। হুজুর বলে এই বাবা তোমার নাম বিলাল না? সুবহানাল্লাহ বলেন না। উনি উঠে দাঁড়াইলেন। হুজুর বলেন বাবা আপনার নাম কি? বেলাল। উনি লাফতে বলেন জি হুজুর আমার নাম বেলাল।
জোরে বলেন না মারহাবা। উপস্থিত হাজার হাজার জনগণ ছিলেন, সবাই যার মতো পালাইলেন আর বলে হুজুর আমারে মাফ করে দিয়েন। যে 40 বছর কথা কইতে পারে না, যে আমাদের বাড়ির পাশে যিনি বুবা, সেই বুবার মুখে আজকে বলি, নিজেই বলে আমার নাম বেলাল, হুজুর আমাদেরকে মাফ করে দিন, আমরা চিনতে পারি নাই। আপনি কামেলে মোকাম্মেলনি খাজা বাবা সিদাল্লাহ মা ফরিদপুরি, জোরে বলেন মারহাবা। ওই জায়গা থেকে কিছু পালায়া গেলেন, তখন ওই জায়গা প্রায় 700-র উপরে মানুষ ছিল, প্রায় 700-র উপরে মানুষ ছিল। অধিকাংশ মানুষই মুসলমান বায়াত গ্রহণ করলেন, আট্টসি দরবার প্রতি হুজুরের কাছে মুরিদ হলেন। আর কিছু মাথা মোটা মৌলবী পালায়া গেছে। ওই পালায়া গেল ওই পালানো জাতি এখনো যেখানে আছে সেখান থেকে খালি বলবে আট্টসি বেদাত, আট্টসি হারাম, আট্টসি নাজায়েজ। কারণ ওর জবান দিয়ে ওই বংশ থেকে বাইর হয়েছে যারা, এরা আট্টসির দুর্নাম দিয়ে না দিয়ে খানা খাবে না। কারণ দেখবেন ওদের মুখেই শুধু আট্টসি আট্টসি আট্টসি, ওর কামই খালি গিবাত করা। ওই পালানোর গোষ্ঠী সারা বাংলাদেশে আছে এখনো, খালি ওরা দুর্নাম করে। দেখবেন ওয়াজে আসলে ওদের দুর্নাম। কিন্তু আমার পীর কেবলা জান কোনদিন কারুর দুর্নাম দিছে এমন কোন মায়ের পুত নাই, এমন কোন মায়ের পুত নাই যে কেউ বলতে পারে আট্টসির হুজুর কাউকে গালি দিছে, আট্টসির হুজুর কাউকে দুর্নাম দিছে, আট্টসির হুজুর কাউকে গালি দিছে, আট্টসির হুজুর এই কেছে এই হুজুর ওদিক খেয়াল করলে ওয়াজ শোনা যাবে না, এদিক খেয়াল থাকবে, এদিক খেয়াল থাকবে, কাজ হবে। আট্টসির হুজুর কাউকে গালি দিছে একটা প্রমাণ দেখাইতে পারলে জিব্বা কেটে ফেলবে। আট্টসির হুজুর কাউকে আমার হুজুরে কাফের বলছে। এক হুজুরি বলছিল হুজুর যদি ঘর থেকে বাইর হতে পারে আমার দল বল নিয়ে মুড়ি দেবো। খোদার কসম সে মারা গেছে, কিন্তু আমার হুজুর আট্টসি থেকে বনানী পাক দরবার ইন্তেকাল করছে। আমার পীরে দেলোয়ার হোসেন সাইদি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব আমার পীরে বলতো গরুর পীর, কত পীর বলে গালি দিছে। একদিন হুজুরের কাছে গেছে, যা বলতেছে হুজুর মুরিদরা, হুজুর তখন সদরপুর ওয়াজ করতেছে দেলোয়ার হোসেন সাইদি, হুজুর ওনার নামতে দেবো না, ওনার মারবো, যাকেরা সব লাঠি মাটি নিয়ে গেছে ওনার পিটেবো। হুজুর বললেন বাবা আপনারা সত্যি করে বলেন দি আপনার দেলোয়ার হোসেন সাইদির মাহফিলে কত লোক হয়? তো হুজুর বলার পর বলছে বাবা উনার মাহফিলে 10-15 হাজার লোক হয়। 10-15 হাজার? জি। আপনার মাহফিলে কত লোক হয়? 200-300। কইছে আপনাদের মাহফিলে কত লোক হয়? 200-300। হুজুর বললেন তাহলে সবচেয়ে বেশি তরিকা প্রচার করে দেলোয়ার হোসেন সাইদি, জোরে বলেন না মারহাবা। হুজুর বললেন যে বাবা সবচেয়ে বেশি তরিকা প্রচার করে উনি। আমরা তখন বুঝতে পারি নাই। তখন বললেন বাবা যখন উনি ওই হাজার হাজার মানুষের সামনে আট্টসির সমালোচনা করে, এই মানুষগুলো দেখতে যায় যে আট্টসি বলে জিন আছে গরু আছে, দেখে আসে, দেখতে যায় দেখে যে কিছু নাই, যেন নামাজ জিকির শরীয়তের বিধান আছে। বাবা দেইখা তারা মুরিদ হয়ে যায়। সুতরাং দেলোয়ার হোসেন সাইদি তো বাবা আমাদের উপকারী করে, ক্ষতি তো করে না, তার বিরোধিতা করেন কেন? সুবহানাল্লাহ বলেন। কেমন ওলি দেখছেন? ইনি হল আট্টসির হুজুর। 23 খণ্ড নসিহত, একটা হক্কর আমার পীর কাউর নামে দুর্নাম করেন নাই, কাউকে একটা গালি দেন নাই। বাবা ওরা বোঝে নাই বাবা, খালি উনি বলতেন আল্লাহ আমি আকাশের নিচে এই জমিনের উপর আমার মতো নরাধন কেউ নাই, আমি পাপী গুনাহগার। হুজুর খালি এটা বলতেন। আর কত নালিশ হুজুর কত বক্তার নামে দিছে, হুজুর কোনদিন তাদের প্রতিবাদ করেন না। হুজুর বলছে বাবা আল্লাহ হেদায়েতের মালিক, হেদায়েতের মালিক তো আমি না বাবা, হেদায়েতের মালিক কে? ওরে জামাত ইসলামের আমির হেদায়েতের মালিক নয়, সর্বনা সারসিনা ফুরফুরা শরীফের আমির জান্নাত আপনার কিসের হেদায়েতের মালিক নয়। হেদায়েতের মালিক দয়াল নবী নিজেও নয়, হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক যদি আল্লাহ না হতো তাহলে আবু জেহেলের কপালে কালেমা জড়তো। কথা কয় না কেন? তাহলে আবু জেহেলও বড় মুফতি হয়ে যেত। কথা কন, বড় কি হয়ে যেত? খলিফা হয়ে যেত। হয় নাই। হেদায়েতের মালিক কার কাছে? সব লোকজন বা এইভাবে হুজুর দিন প্রচার করতে লাগলেন। হঠাৎ একদিন একটা টেলিগ্রাফ আসলো। টেলিগ্রাফটা হুজুর খুইলা দেখে তার পীর আর দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায় হয়েছে। হুজুর বলেন বাবা ওই টেলিগ্রাফটা যখন আমি পাইলাম তখন আমি শুনতে পাইলাম আমার পীর নাই রে পৃথিবীর মধ্যে। বাবা সেদিন আমি এতিম হয়ে গেছি, যেদিন আমার বান্ধব
আমারে ফাঁকি দিয়া দারুল বাকায় ঘুমায়া গেছে। ওই দিন বাবা আমি চিরয়তীম হইয়া গেছি। ওরে আমারে পাগল বানাইয়া রওজা পাকে লুকাইছে বন্ধু, আমার পাগল বানাইছে। বল বান্ধব আমার। হুজুর বলেন 40টা দিন পার হয়ে গেল, আমি খানা ছেড়ে দিলাম। আমার পীর যেদিন আমার থুয়া চলে গেছে সেদিন থেকে আমি ভাত খাওয়া ছেড়ে দিলাম। খালি একটু পানি খাই, একটু জুস খাই, এরকম দিন যায়। 40টা দিন ভাতে কামড় দিই নাই, রুটিতে কামড় দিই নাই, কোন রকম শুধু পানির উপরে জীবন যায়। আমি উঠতে পারি না, আমি এমন নিজের দেহটারে কঙ্কাল বানায় ফেললাম। 40 পালন করার হুকুম আসলেন আমার। আমি 40 পালন করার জন্য আমার পীরের দরবারে আমি যখন রওনা দিলাম, নৌকা নিয়ে রওনা দিলাম, তোমার বড় পীর আম্মা জানার আমি একটা নৌকার মধ্যে হঠাৎ ভিতরে ঢুকলাম। ঢুকিয়ে আমি বসতে পারলাম না, আমাকে হাতা সিং করে ভিতরে নিয়ে যাওয়া হলো। আমি যখন মাথা ঘুরে পড়ে গেলাম, তোমার বড় পীর আম্মা জানেন পুরোতের উপরে মাথা রেখে আমি শুধু এটুকু জানি, এরপরে একটু জিকির ডাক দেখে আমার আল্লাহ। পাহাড়ের মধ্যে নদী, নদীর মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ, হরিণের গালের মধ্যে আছে তাজা ঘাস। আমার আল্লাহ ডাক দেখে নবী মুসা শোনো, এই পৃথিবীর মধ্যে আমি হইলাম স্রষ্টা, তুমি হলে সৃষ্টি, সুতরাং তুমি একমাত্র বনি ইসরাইল নয়, পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে রিজিকের দায়িত্ব আমার, রিজিকের ফয়সালা করি আমি আল্লাহ। তুমি শুনে নাও, শুনে নাও, শুধু বনি ইসরাইল লোক নয়, পৃথিবীর সমস্ত মাখলুকাতকে খাওয়াই আমি। আমি হলাম রাজাক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। কথা কি বোঝেন? এটা সুদ করে এটা বুঝবো না, ঘুষ করেও বুঝবো না, হারাম খোর তো জীবনেও বুঝবে না। হারাম খোর এ জীবনে মনে করে মনে হয় সুদ না খাইলে পেট চলবো না, ঘুষ না খাইলে পেট চলবো না। এই হারাম খোরদের আপনি যতই বুঝান কোনোদিনও বুঝবে না। রিজিকের মালিক কে? আরো যারা বলেন কে? আল্লাহ। সুতরাং এই মাখলুকাতকে খাওয়ায় কে? আর একটু যারা বলেন কে? কথাগুলো খুব মনোযোগ দিয়া শুনবেন। শুধু এই মুসা নবী নয়, মুসলমান শুনে নাও, কি দাঁড়িয়ে আছে মুসলমান সুলাইমান পয়গম্বর। আর একটু জোরে, আমি ছোট ছোট কিছু কথা বলে আলোচনা শুরু করি আস্তে আস্তে। পয়গম্বর সুলাইমান, যাকে আল্লাহ তো পার দিয়েছিলেন, উনি লাঠি বর্দে দাঁড়িয়ে আছে একটা বিশাল একটা মরু প্রান্তরে। পয়গম্বর সুলাইমান দেখেন একটা পিপিলিকা মুখের মধ্যে একটা খাবার নিয়ে গুটি গুটি পায়ে সাগরের দিকে রওনা দিতেছে। পয়গম্বর সুলাইমান মনে করলেন পিপিলিকাটা পথ ভুল করেছে, সুতরাং পথটা ভুল করেছে, নিশ্চিত বিপদে পড়ে যাবে। ও যুবক, পয়গম্বর সুলাইমান গুটি গুটি পা গাইতে লাগলেন। এবার পিপিলিকাটা সাগরের মধ্যে যখন সাগরের কলেজে দাঁড়াইলেন, খুব খেয়াল, সাগরের কলেজে দাঁড়াইলেন, দাঁড়ানোর পর সাগরের ভিতরে থেকে একটা ব্যাঙ লাফ দিয়ে উঠে পড়ছে। ব্যাঙটা সে হাঁ করলেন, আর পিপিলিকা তার মুখের মধ্যে চলে গেল। চিন্তা করে সুলাইমান পয়গম্বর, আল্লাহ এ কি দেখাইলাম, আরে এই পিপিলিকাটা এত কষ্ট করে একটা হার নিয়ে আসলো, তারে ব্যাঙটা খেয়ে ফেললো। কিছুক্ষণ পরে ব্যাঙটা আবার লাফ দিয়ে পানির উপর উঠলো, উঠিয়া যখন হা করে দিছে, ব্যাঙটা সঙ্গে সঙ্গে বাইর হয়ে গেছে। এবার সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে কয়, পিপিলিকা দাঁড়াও। কারণ সমস্ত পশু পাখির ভাষা বুঝতেন পয়গম্বর সুলাইমান। এবার ডাক দিয়ে বলে, পিপিলিকারে দাঁড়াও, তুমি আমারে বলো কারণটা কি বলো। তোমারে দেখলাম একটা হারনিয়া একটা শস্য গালে করিয়া তুমি রওনা দিলা, তুমি এরপরে ব্যাঙের গালের মধ্যে গেলাম। ব্যাঙটা যখন আবার পানির মধ্যে ডুবতে চলে গেল,
আবার তোমাকে উঠায়া দিল, কারণটা কি? বিবিলিকা বলে, আল্লাহর পয়গম্বর সুলাইমান পয়গম্বর শোনো, আমার রব্বে কারীম রিজিকের মালিক এই সাগরের নিচে পাথরের মধ্যে একটা প্রাণী ধরা পড়ে আছে, একটা পোকা একটা পড়ে গেছে। এই পোকাটাকে খাওয়ানোর দায়িত্ব আল্লাহ দিছে আমারে। আমি সারা দিন ভরে মাঠ দিয়া কি করি? ওই রিজিক খুঁজি, শস্য দানা খুঁজি, আর ওই শস্য দানা গুলো নিয়ে সাগরের পাশে দাঁড়াই, যেহেতু আমি পানির নিচেই যাইতে পারি না। ওই ব্যাঙটা আসিয়া আমার নিয়ে যায়, আবার ওই প্রাণীটাকে খাবার খাওয়া, আবার ব্যাঙের গালের মধ্যে আসি, আবার আমাকে ছেড়ে দেয়। এইভাবে আমি প্রতিনিয়ত আজ কয়টা দিন আসা যাওয়া করি, কারণ ওই রিজিকের সন্তান, রিজিকের মালিক হলো আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সুদখোরেরা, ঘুষখোরেরা, খুব খেয়াল, রিজিকের মালিক কে? খাওয়ায় কে? আরো জোরে, আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তায় রজক, সব প্রাণীকে দাও গো রুজি, দাও তাই খরাক। তোমার তরিফ তোমার গানে জেগে ওঠে বরবে আনে, বিলে ঝিলে মাঠে রুজি পায় যে পাখির চা। মৌমাছিরা গুনগুনিয়ে যাই যে কাজে গান শুনিয়ে, পিঁপড়ারা পায় খুঁজে আহার কঠিন শ্রমে ময়দানে আর। এই জন্য আল্লাহ কাল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারী যারা ঘাম ঝরায়, এরা হলো আমার বন্ধু। এখন আজকে দুনিয়ার মধ্যে মুসলমান বাবারা আমার, পৃথিবীর মধ্যে শ্রম দিবেন, আপনি শয়তানের বন্ধু হবেন না, আল্লাহর বন্ধু হবেন। এই ঘুষ সুদ ছাইরা দিয়া তুমি হালাল পথের রোজগার সন্ধানে বাইর হয়ে যাও। রব্বে কারিম খাবে, রব্বে কারিম বাঁচাইবে, রব্বে কারিম সব কিছু দান করবে। কিন্তু আমার দেশের মানুষের রব্বে কারিমকে ভুলে গেছে। এখন সুদের টাকা পাইয়া, ঘুষের টাকা পাইয়া রাতারাত ধনী হইতে চায়। ও যুবক, শুনে নাও, শুনে নাও। সুতরাং তুমি ফিরবে, একদিন তোমাকে যেতেই হবে অন্ধকার কবরে। সেই রব্বে কারিমের কাছে ধরা পড়তে হবে। বাঁচার মতো কোনো উপায় নাই, কোনো পথ না। আসেনি? রিজিকের মালিক কে? আল্লাহ নিজে বলেন, কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারী এরা হলো আমার বন্ধু। আপনারা ভ্যান চালক, রিক্সা চালক, দিন মজুরি যারা কাজ করেছেন, সবাই কার বন্ধু? আসতে সব করে কলাস নাকি? না সুদখোরের লগে মিশে গেছেন আপনারা? সুদ ঘুষ ছাইরা দিয়া যারা দিন মজুরি মেহনত করে, এরা কার বন্ধু? ঘোষণা কার? আল্লাহ নিজে বলতেছে। কিন্তু এই ঘুষখোরগের যতই বুঝান কাজ হইব না, সুদখোরে যতই বুঝান কাজ হইব না। হারামখোর, হারাম খাইয়া খাইয়া দেহটা গড়ছে, ওদের ভিতরেও ভয় নাই, অন্তরে ভয় নাই, মরণের ভয় নাই, কবরের ভয় নাই। জোরে বলেন ঠিক কিনা? ওরে আজ না হয় কাল, তুমি আজ না হয় যাইবা কবরে, যাবার বেলাই দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। কষ্ট হচ্ছে আপনাদের? আরো জোরে বলেন, কষ্ট হচ্ছে? তরিকাতের ওয়াজ করবে, একটু ধৈর্য ধরেন, আস্তে আস্তে আমরা আগাই। অনেক ওয়াজ রয়েছে। কারণ কি তা বলে আজান দিন, নামাজ পড়বেন নি? ফজর আসর আজকে কয় রাকাত পড়ছেন? কয়েক তো পড়ছেন? কয়েক তো পড়ছেন? আরে আমার বাজান কয়েক তো পড়ছেন? পড়েন নাই, খালি আজান শুনতে পারল। এই একটা গল্প শুনেছিলাম যে যত পারি তালি দিব, টাকা দিব না, তাই না ভাই? একজন মজমাই বইছে, আরেকটা গান গান, আরেকটা গান গান, গান যে গামু টাকা দিছস, যত পারি তালি দেবো, টাকা দিতাম না, খালি আজান শুনবো, নামাজ শুনবো না, নামাজ পড়বো না। নামাজ এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম, যার 1 হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। নামাজ ওয়াজ শোনা ফরজ না, নামাজ শোনার ফরজ। আস্তে আস্তে নামাজ ফরজ, ওয়াজ শোনা নফল বন্দেগী, শুনলে সব আছে, না শুনলে কোনো গুনাহ নাই। নামাজ ছাড়লে একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যেহেতু বলছেন আজান দিতে, আজান দিব, নামাজ তো পড়বেন।
দিবেন? ফজর থেকে পড়বেন তো, ভুলা যায় না। ফেরেশতা কিন্তু শুনছে, আল্লাহ শুনছে। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, কলের গাড়ি তেলে চলে, ওরে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান। এ মুসলমান গভীর মনোযোগ, গভীর মনোযোগ, কথাগুলো খেয়াল করবেন। ধীরে ধীরে আলোচনায় যায়। আমার যুবক বন্ধুরা, আমার বাবারা, আমার জাকের ভাইয়েরা, আমার পর্দারের মা বোনেরা, সামনের আমার বাজানেরা, শুনবেন দিলের কান্ডা লাগায়। ও যুবক, সুলাইমান পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান। ছোট্ট কথাগুলো বলে আমি আর ছোট্ট ছোট্ট কথাগুলো বলবো, একটু মুখস্থ করবেন। লম্বা চওড়া আলোচনা নয়, ছোট্ট ছোট্ট কথাগুলো বলবো, যা শুনলে আপনাদের কাজে লাগবে। দাউদ আলাইহিস সালাম তখন রাজ্য পরিচালনা করেন। পয়গম্বর সুলাইমান ছোট্ট মানুষ, মুসলমান গভীর মনোযোগ। পয়গম্বর সুলাইমান পয়গম্বর উনি চলাফেরা করে রাস্তা দিয়ে। ওই জামানার মধ্যে এক মহিলা, জীর্ণ শীর্ণ বাড়ি, গরিব মানুষ, এই ঘরের মধ্যে কোনো খাবার নাই। 4টা দিন অনাহারে স্বামী ইন্তেকাল করেছে, বিধবা মহিলা। এই বিধবা মহিলা চোখের পানি ছেড়ে কান্দের, কয় রব্বুল আলামিন, ডাক দে কয় রব্বুল আলামিন, আপনি রিজিকের মালিক, আপনি ধন সম্পদের মালিক, ও আমার আল্লাহ রব্বুল আলামিন গো, আমি মহিলা মানুষ, দুনিয়ার মধ্যে আমার স্বামী নাই। আল্লাহ, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 2টা নাতি নিয়ে 3 দিন অনাহারে, ঘরের মধ্যে কোনো রিজিক নাই, কোনো খাবার নাই। খুব খেয়াল করবেন দরদি বন্ধুরা আমার। আলোচনার মূল শুরু করলাম, কই থেকে শেষ করি কোথায়, খুব দিলের কান্ডা লাগে, শুনতে হবে আমার বাবারা, দিলের কান্ডা লাগে, আলোচনা শুনতে হবে। মুসলমান আমার মা জননী কি করলেন? মানুষের বাড়ি থালা বাসন বা কি করে, ধৌত করে, মানুষের বাড়ি কাজ করে। এ মুসলমান ধোয়া পাইলা করে, বিনিময় যা পায়, নাতি 2টা নিয়ে খানা খাওয়ায়, কিন্তু 3 দিন কোনো কাজ পাই নাই, অনাহারে মা জননী আসে। এবার চিন্তা করে, আল্লাহ এইভাবে বসে থাকলে আমার জন্য আমি ভাবি না, তুমি রিজিকের মালিক, তুমি হায়াতের মালিক, সম্পদের মালিক। আল্লাহ তোমার রাস্তায় বাইর হয়ে যায়, 3টা দিন কোনো কাজও পাই না, সন্তানদের খাওয়াইতেও পারি না। এই নাতি 2টা লইয়া করবো খুব কষ্টের মধ্যে আছি। আল্লাহ তুমি একটা কাজের সন্ধান করে দিও। রওনা দিলেন, সারাদিন কাজের জন্য বাড়ি বাড়ি রওনা দিলেন। যা বলো বাবারা মারা, আমি কাজ করব, বিনিময়ে কিছু খাবারের ব্যবস্থা করে দিবা। বুড়িমার ডাকে কেউ সাড়া দেয় না। বুড়িমা ক্লান্ত হয়ে গেলেন। এবার মুসলমান আসরের নামাজও শেষ হয়ে গেল। বুড়িমা চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ আমি আমার নিজের জন্য ভাবি না, ঘরের মধ্যে 2টা নাতি ছেলে আছে, আল্লাহ তুমি রিজিকের মালিক। সারাদিন ঘরে দাঁড়ে দাঁড়ে বেড়াইলাম, কোথাও কোনো রিজিকের সন্ধান পাইলাম না। রব্বুল আলামিন, সন্ধ্যা লাগবে, এখন রাত নেমে আসবে, নাতি 2টা খাবার চাইলে কোথায় পাবো রে আল্লাহ? একটু খাবারের ব্যবস্থা জোগাড় করতে পারলাম না। চোখের পানি এগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে লাগছে রে মুসলমান। এমন সময় এক ভিতর থেকে এক মেয়ে ডাক দে, বলো বুড়িমা তুমি কাজ করবানি? যদি তুমি কাজ করো, কাজের বিনিময়ে তোমাকে আমি কিছু আটা দিব, তুমি কি কাজ করো বা খাবার দিতে পারবো না?
কিছু শুধু আটা দিব, এইটা বাড়ি নিয়ে বানাই খাওয়া, রুটিও বানাই দিব না, খাবারও দিতে পারবো না। যদি কিছু আটা দিব এর বিনিময়ে যদি আমার বাসনগুলো ধুয়ে দাও তাহলে কাজ করতে পারো। বুড়িমার মুখে একটা হাসি ফুটছে, আমার আল্লাহ তোমাকে স্মরণ করার সঙ্গে সঙ্গে তুমি কিছু আটার ব্যবস্থা করে দিছো আমার আল্লাহ। এই আটাগুলো নিয়ে রুটি বানাইয়া আমার নাতিদেরকে দিব, নাতিরা খাইব। ও রব্বুল আলামিন অত্যন্ত খুশি হইয়া কাজ করলেন। ওরে মুসলমান, ক্লান্ত দেহ নিয়ে 3 দিন অনাহারে, 3 দিনের অনাহারে বুড়িমা কি করলেন? কাজ করলেন। কাজ করিয়া কিছুটা আটা পাইলেন। আটাটা লইয়া একটা পাতিলের মধ্যে নিয়ে মাথার মধ্যে লইয়া রওনা দিলেন। এমন সময় মুসলমান এমন একটা বাতাস আসলেন, খুব খেয়াল করবেন মুসলমান, গভীর মনোযোগ। এই বাতাসটা বুড়িমার গায়েও লাগে নাই, গায়ের কাপড়েও লাগে নাই, শুধু ভিতরের পাতিল থেকে আটাগুলো উড়াইয়া সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বুড়িমা দেখে বাতাসে সমস্ত আটাগুলো উড়াইয়া নিয়ে গেছে। এই বুড়িমা চিন্তা করে, আল্লাহ তুমি কি আমার কপালে রিজিক লিখে রাখছো না? আমারে কি তুমি না খায়া রাখবা? আমার বই নাতিগুলোরে তুমি কি না খায়া রাখবা? আল্লাহ তোমার মহিমা বুঝলাম না। এই বাতাস আমার গায়ে লাগে নাই, এই বাতাস আমার গায়ে লাগলো না, কাপড়ে লাগলো না, শুধু পাতিলের ভিতরে থেকে আটাগুলো উড়ে নিয়ে গেল। আল্লাহ এই বিচার আমি কার কাছে দিব রে? এই বিচার আমি কার কাছে দিব? আমি অনাহারে 3 দিন অনাহারে, এই 3 দিন অনাহারে রইয়াছি, এরপরে নাতিগুলো না খেয়ে আসে। এই আমি এখন কি করব? চোখের পানি ছেড়ে উনি কাঁদতে লাগলেন। এমন হাঁটতে হাঁটতে দেখে পয়গম্বর সুলাইমান, ছোট্ট মানুষ, ডাক দেখো বুড়িমা তোমার চোখে কেন পানি? সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে। ছোট্ট মানুষ পয়গম্বর সুলাইমান কয়, মা গো তুমি কাঁদছো কেন? কয় বাবা তোর কাছে কি কমু, তুই ছোট মানুষ, আমার এই কান্নার কি আর কথা বুঝবি তুই? পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে কয়, বুড়িমা তোমার কান্নার ধারণ ভালো না, একটু বলো তোমার কান্নার ধারণ ভালো না গো মা। বুড়িমা কয়, বাবা কেন ধারণ ভালো থাকবে রে বাবা? 3 দিন অনাহারে ঘরের মধ্যে আমিও খানা খাই না, আমার 2টা ছোট্ট ছোট্ট নাতি আছে তারাও খায় না, আমার স্বামী মারা গেছে, আমার জামাই মারা গেছে, মেয়ে মারা গেছে, আমার 2টা মাত্র নাতি লইয়া আমি ঘরের মধ্যে থাকি, এই জীর্ণ শীর্ণ ঘরের মধ্যে আজ 3 দিন অনাহারে থাকি। আরে বাবা তুই ছোট্ট মানুষ, কি বলবো তোর কাছে? 3 দিন অনাহারে রয়েছি, কেউ আমারে খাবার দেয় না। আজ আল্লাহর নামে বাইর হয়ে গেলাম। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। যখন আল্লাহর নামে বাইর হইয়া সারাদিন পার হয়ে গেল, কেউ কাজ দেয় না। এই শেষ বেলায় আসি এক বাড়িওয়ালা আমাকে ডাক দিয়ে কিছু বাসন ধোয়া কিছু আটা দিয়েছিল, সেই আটাটা লইয়া মনের আনন্দে আমি রওনা দিয়েছিলাম বাড়িতে যে আটাগুলো গোলাইয়া রুটি বানাইব, নাতিগুলোর দিব, নিজেও খাবো, এই চিন্তা করে যখন রওনা দিয়েছিলাম, হঠাৎ করে দেখি একটা বাতাস আসে, আমার গায়েও লাগে নাই, কাপড়ে লাগে নাই, গায়ের কাপড় পোশাকটা পর্যন্ত নড়ে নাই, শুধু পাতিলের ভিতরে থেকে আটাগুলো উড়ায় নিয়ে গেছে। এই দুঃখ আমি কারে বলবো, কার কাছে বিচার চাইবো? এই রব্বে কারিম আমার সঙ্গে এই ব্যবহারটা করলো কেন? এই জন্য আমি চোখের পানি ছেড়ে কাঁদতেছি। অসহায় মানুষকে তুমি আল্লাহ মাল্লা, এখন তো না খেয়ে থাকবে আমার নাতিরা, এই চিন্তায় আমি নিজে কাঁদতেছি। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। এই হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, ওর বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান। পয়গম্বর সুলাইমান ডাকতে বলো, বুড়িমা বুড়িমা গো, এই রাজ্যের খলিফাকে তুমি জানো নি? সেই খলিফার কাছে বিচার দাও, তোমার আটা চুরি হয়ে গেছে।
বুড়িমা কয় বাবা রে, এই রাজ্যের যিনি খলিফা তার আমি ভালো চিনি না, তবে নাম শুনেছি। মা গো তুমি নামটা বলো। নামটা হলো হযরত দাউদ আলাইহিস সালাম, তিনি হলো এই রাজ্যের খলিফা, তিনি একজন নবী। কয় বুড়িমা তুমি নামটা ঠিকই বলেছো, জীবনে দেখছো নি? না তো কোনোদিন দেখি নাই। ডাক দে কয় বুড়িমা আমি দাউদের একমাত্র ছোট্ট সন্তান, আমি ছোট্ট শাহজাদা। ও বুড়িমা আমি হলাম দাউদ নবীর সন্তান, চলো যাই ওই দাউদ আলাইহিস সালামের কাছে বিচার লইয়া। তোমার আটা কেন নিয়ে গেল? ওই আটার বিনিময়ে 3 দিন অনাহারে আসো, এর একটা বিচার হবে। বুড়িমা চলো, দেরি করো না, তুমি আমার সাথে চলো। দাউদ আলাইহিস সালামের কলিজার টুকরা সুলাইমান পয়গম্বর উনি আগে আগে রওনা দিলেন, পিছে পিছে বুড়িমা যায়। যাইয়া দাউদ আলাইহিস সালামের কাছে এবার বাবা ডাকতে বলে বুড়িমা ওই যে আমার আব্বা, যান যান যান, যে আমার আব্বার কাছে নালিশ দেন, দেখি আমার আব্বা কি বিচার করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সৎ ছেলে দেখেন আদর্শবান। মা তুমি আমার আব্বার কাছে বিচারটা নিয়ে যাও। বাবা বিচার কার বিরুদ্ধে? কেউ তো আমি দেখি নাই কে নিয়ে গেছে, খালি দেখছি মা পাতিল বইরা নিয়ে এলাম, হঠাৎ করে একটা বাতাস আসলো সব লয়ে গেছে। আমি কার বিরুদ্ধে নালিশ দিব? বাতাসের বিরুদ্ধে নালিশ দিয়ে মায়ের খামো? বাতাসটা কি ধরা যাইব? পয়গম্বর সুলাইমান কয় মা গো তুমি টেনশন করো না, যাও, উনি নবী মানুষ, এরপরে নবী তারপরে পয়গম্বর, দেখবে একটা ফয়সালা দিমু, বিচার করবো, যাও। নিয়ে গেছে, সাইদা সাইদা নিয়ে গেছে। পয়গম্বর সুলাইমান পয়গম্বর তারা আছে রে, বুড়ি মাতে সালাম দে, আসসালামু আলাইকুম আল্লাহর নবী দাউদ। ও পয়গম্বর দাউদ রে। দাউদ আলাইহিস সালাম বলে আলাইকুম আসসালাম। বুড়িমা ও বুড়িমা তুমি কি চাও? কয় বাবারে আমি একটা নালিশ, একটা বিচার নিয়ে তোমার দরবারে আসি। এদিকে কি নালিশ বলো মা? কয় আমি 3 দিন অনাহারে, আমার নাতিগুলো না খেয়ে আছে, কেউ কাজ দেয় না। বিকেল বেলা আমি আল্লাহর নামে বাইর হয়েছিলাম। ও মুসলমান শুনে নাও, চিন্তা করলাম আল্লাহ আজকে খাওয়াইলে খাবো, না খাইলে না খাবো। আমি সেই রব্বে কারিমের কুদরতি নাম নিয়ে বাড়ি থেকে বাইর হলাম। ওই এক কাজ সারাদিন দূর হয়ে গেল, বিকেল বেলা একটা কাজ পাইলাম, বিনিময়ে কিছু আটা পাইলাম। এই আটাটা নিয়ে মনের আনন্দে যখন বাড়ির দিকে রওনা দিয়েছিলাম, এ আল্লাহর নবী দাউদ এই আটাগুলো পাতিলটা নড়ে নাই, পাতিল আমার মাথার ভিতরে গো। অত চাটা গুলো কে যেন কে বা কারা নিয়ে গেছে। এদিকে আমি পাতিলটা নিচে করে দেখি একটা আটাও নাই। আমি আপনার কাছে বিচার চাই, আমার আটাগুলো চাই, আমার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো না খেয়ে আছে। দাউদ আলাইহিস সালাম ডাকতে বলে উজির কোথায় রে? আয়, এই মহিলা গরিব মানুষ 3 দিন অনাহারে আছে, 2 বস্তা আটা নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। 2 বস্তা আটা নিয়ে এই মহিলার বাড়ি পর্যন্ত পৌঁছাই দিয়ে আসবি, কারণ ইনি গরিব মানুষ, গায়ে বলা নাই টানতে পারবে না। এই দুজনের 2 বস্তা মাথায় নিয়ে যখন রওনা দিছে, পথের মধ্যে মুসলমান শুনে নাও, সুলাইমান পয়গম্বর দেখি বুড়িমা খুব আনন্দে মুখে হাসি, খুব হাসতে হাসতে পিছনে পিছনে আসে। আর 2জন পার উজির এবং উজিরের সঙ্গে 2জন 2 বস্তা আটা নিয়ে সামনে রওনা দিয়ে চলতেছে। ডাকতে বলে বুড়িমা দাঁড়াও, বুড়িমা দাঁড়াও। বুড়ি কয় বাবা আবার কিসের জন্য দাঁড়া করলি? কয় মা গো কি বিচার? দাউদ আলাইহিস সালাম কি বিচার করছে বলো? কয় মা গো বিচার, বাবা বিচার আমি ভালো পাইছি, আমি খুশি। কয় তুমি খুশি হলি তো চলবে না, আমার দেশের অবস্থা ভালো করে শুনবেন বাবা, গভীর মনোযোগ। কয় তুমি খুশি হইলে তো চলবে না মা। কি হয়েছে বলো? কয় বাবা রে তোমার আব্বার কাছে আমি যখন বিচার দিলাম, তোমার আব্বা এত ভালো মানুষ আমার আগে জানা ছিল না। তোমার আব্বার মতো মানুষ এই দুনিয়ার মধ্যে আর বুঝি কেউ নাই। আমি দুঃখী মানুষের কথা হই না রে। একটা নয়, 2টি নয়, 2 বস্তা আটা আমারে দিয়া দিছে। আমি এত খুশি হয়েছি, আমি নিজেরে এত খুশি হয়েছি, এত আনন্দিত হয়েছি, তোমারে বলে শেষ করতে পারবো না।
কারণ আমি অত্যন্ত খুশি, আমার কোনো অভিযোগ নাই, অভিযোগ না। সুলাইমান পয়গম্বরকে, মা তুমি তো স্বার্থলোভী, পাইছো আর ভুলে গেছো, তোমার আটা যে চুরি করলো সে চোরের বিচার কি হয়েছে? সুবহানাল্লাহ বলে, আটা পাই হারাইছে কিছুটা, তার মধ্যে 2 বস্তা পাইছো ঠিক আছে, কিন্তু সে চোরটা যে নিয়েছে তার কি ধরছে? বাবা আমার দরকার নেই, ধরার দরকার নেই, 2 বস্তা পাইছে। আমার দেশে নেতাদের অবস্থা, পকেটে খালি কিছু আলি হয়, কিডা মূল্য আর কিডা গেল দেখার সময় নেই, জোরে কোন ঠিক কিনা? খালি নিজের পকেটে আসলে হয়, জনগণকে বাঁচলো আর কে মরলো দেখার সময় আছে? কথা কয় না রে, সময় আছে? যেটা ফালাফালি করে তারা দেয় পকেটের মধ্যে 500, চুপ করে তাকে 1000, ওইটার কথা করে জিগাইলি কার দূর বাদ দে। যোগে যোগে যায় যতদিন, যোগে যোগে যায় যতদিন। পয়গম্বর সুলাইমান পয়গম্বর ডাকতে কয়, বুড়ি মা গো, ও বুড়ি মা, তুমি 2 বস্তাটা পাইয়া মনের সুখে রওনা দিলা রে, কিন্তু যে চুরি করলো সেই চোরের বিচার হয় না। বাবা আমার বিচারের দরকার নেই, আমি পাইছি, আমি অত্যন্ত খুশি, 2 বস্তা পাইছি। কয় বস্তা? চোরের বিচার দরকার নাই, এই চোরের বিচার করে লাভ নাই। পয়গম্বর সুলাইমান কয়, বুড়ি মা তুমি ছাড়লে তো আমি ছাড়তে পারি না, আমার আব্বা একজন নবী, তারপরে দেশ পরিচালনা করে, আমার বাবা অন্যায় বিচার করিয়া তোমার 2 বস্তাটা দিছে, তুমি খুশি, কিন্তু চোরের কোনো বিচার হয় নাই। এটা কি বিচার হয় আমি সুলাইমান না দেখে ছাড়তাম না। ছোট্ট মানুষ। বুড়িমা কয়, বাবা থাক, আমি খুশি তো বাবা, যাবো না। মা আসো, তুমি এর একটা ভিত করতে হইব, তুমি আটা নাও, খুশি, আরো 10 বস্তা দিব, ভয় নাই, তোমার যত লাগে নাও, কিন্তু এটা হইলো কি, করলো কে, এইটা আমার জানার দরকার। সুবহানাল্লাহ বলেন না। পয়গম্বর সুলাইমান ডাক দেখে, যা ডাক দেখে আমার পিতা, হে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, শোনো গো, আপনি একজন পয়গম্বর, আমি একজন প্রজা, আমি আপনার কাছে সন্তান হিসেবে দাবি করব না, আমি আপনার ছোট্ট ছেলে, আজকে ছেলে বলে কোনো বিচার চাইছি না, আজকে আমি একজন আপনার প্রতিনিধি হিসেবে, কারণ আমি একজন প্রজা হিসেবে, আপনি রাজা আমি প্রজা, সুতরাং আমার এক মায়ের সঙ্গে যা হয়েছে এর বিচার আমার কঠিন বিচার করা লাগবে, আপনি থাক বাড়িতে বিচার করবেন, আমি মানতে পারি না। মারে 2 বস্তা বাটা দিছেন, মা খুশি হয়ে রওনা দিছে, কিন্তু মায়ের সঙ্গে দুর্ব্যবহারটা কে করলো, অসহায় মায়ের সঙ্গে যে এই বাটপারিটা কিডা করলো, এইটার বিচারটা আমি চাই, না করলে আমি কিন্তু আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে এখনই প্রস্তুত। দেখছেন নি, ন্যায় পরায়ণ কোরআন হাদিস দিয়ে দেশ চালাইলে কোন অবস্থায় যায়। আমরা এইটা হইতেন না। সুলাইমান পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, বাবা তুই ছোট মানুষ, এইটা নিয়ে কি বাবা, ওনার আটা উড়ে গেছে, 2 বস্তা দিছি, বেটা খুশি চলে গেছে, তুই আবার কি তার দরকার? বাবা এটা হইতো না, তুমি প্রজা, তুমি রাজা, আমরা প্রজা, আর একজন প্রজার সঙ্গে এইরকম অবস্থা হয়েছে, এর যদি আপনি বিচার না করেন রব্বে কারীমের দরবারে আপনি ধরা পড়ে যাবেন। একে আজকে দিছেন, খুশি করে দিছেন, এই লোকটা যে চুরি করলো, চুরির অভ্যাস হয়ে গেল, কি হয়েছে এটা জানতে হবে না? সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা সুলাইমান শোনো। বলে, আব্বা জান কি শুনবো বলেন? বলে, বাবা এই বাতাসে উড়ে নিয়ে গেছে, আটাটা উড়িয়ে নিয়ে গেছে বাতাসে। ডাকতে বলে, বাবা এই বাতাসে কেন উঠায় নিয়ে গেল? আর বাতাসের বিচার না করা পর্যন্ত আপনার বিচার আমি মানি না। আপনি যতই যা দেন, এই বাতাসের বিচার হবে, কেন উড়াইলো এর বিচার আগে করতে হবে, কেন উড়াইছে এর বিচার করা লাগবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সুলাইমান পয়গম্বর ধ্যান ধরে রইলেন, কিছুক্ষণ চিন্তা করে বলার পর দাউদ আলাইহিস সালাম উনিও চুপ করে রইলেন, পয়গম্বর সুলাইমানও চুপ করে রইলেন। এমন সময় বাতাস এসে
দাউদ আলাইহিস সালামকে সালাম দিয়া, আসসালামু আলাইকুম নবী দাউদ রে, ওদিনের ঘটনার জন্য আমি বাতাস দায়ী, কারণ আমাকে আমার রব্বি কারীম হুকুম দিয়েছিল ওই মহিলার আটাগুলো উড়িয়ে আনার জন্য। এই জন্য আমি আটাগুলো উড়িয়ে আনিছি, এই জন্য আমি দায়ী, কারণ আমি ওই মহিলার কাছে না শুই না, মহিলার পাতিলের আটাগুলো উড়িয়ে নিয়ে গেছি। ও দাউদ আলাইহিস সালাম, আমি সেই বাতাস। পয়গম্বর সুলাইমান পাশে বসে আছে কাব্বাজান, যেহেতু বাতাস স্বীকার করছে এই কারণটা, এইবার আপনাকে এখন বিচার করা লাগবে আব্বা, কড়াকড়ি বিচার করা লাগবে। কেন উড়ে নিয়ে গেল এটা জানতে হবে। এবার মুসলমান বসে আছে, দুই বাপ বেটা এক জায়গায় দাঁড়িয়ে আছে, বসে আছে। এমন সময় মুসলমানের কয়েকজন মণি বিশাল একটা জাহাজ, বিশাল একটা জাহাজ আসিয়া ও মুসলমান ঘাটে আসিয়া থামালেন। হযরত দাউদ আলাইহিস সালাম দেখলেন রে বিশাল একটা জাহাজ আসিয়া নদীর কূলে দাঁড়াইলেন। কয়েকজন বণিক জাহাজ থেকে নেমে বলে, আপনারা কি এই এলাকার মধ্যে, আপনারা শুনে নেন, এই এলাকার মধ্যে রাজাকে, এই দেশ পরিচালনা করে কি? লোকজনে বলে এই দেশ পরিচালনা করে হযরত দাউদ আলাইহিস সালাম, আমরা আপনার তার কাছে নিয়ে চলেন। এবার কয়েকজন বণিক চলে আসলেন দাউদ আলাইহিস সালামের কাছে। দাউদ আলাইহিস সালাম আসার পর, ও আমার যুবকেরা শুনে নাও, শুনে নাও। দাউদ আলাইহিস সালামের কাছে বনিবেরা আসিয়া বললেন, হুজুর আমরা আপনার কদমের মধ্যে আসছি। বলে কেন আসছেন? বলে আসি এই কারণে, আজকে জাহাজ ভর্তি যত মালামাল, এই জাহাজের মধ্যে আটা আছে, চাউল আছে, ডাউল আছে, স্বর্ণ আছে, অনেক কিছু আছে, কোটি কোটি টাকার সম্পদ আছে, এগুলো আপনার রাজ্যে আমরা দান করার জন্য আসি, এই দানটা আপনার নিতে হবে। এইবার বনিবেরা যখন কথাগুলো বলছে, দাউদ আলাইহিস সালাম বনিবের মুখের দিকে তাকায় আছে, ডাকতে বলে, তোমরা কি বলতে চাও? বলে হ্যাঁ শোনেন, ওই মহাসমুদ্রের মাঝে যখন তুফান শুরু হয়ে যায়, যুবক বন্ধুরা শোনো, যখন বিশাল উতাল পাতাল শুরু হয়ে গেছিল, আমরা কেউ বেঁচে আর ফেরবো না, মায়ের কোলে আর ফিরে আসবো না, বিবির কাছে আর ফিরে আসবো না। তখন আমরা প্রতিজ্ঞা করেছিলাম, আল্লাহ এইবার যদি আমরা এই জাহাজটা নিয়ে মালামাল নিয়ে যদি বেঁচে ফিরতে পারি, আমাদের সমস্ত মালামাল এই রাজ্যের যিনি প্রধান তার কদমে আমরা দান করে দিব, একটা মালামালও নিব না। তখন মুসলমান দাউদ আলাইহিস সালাম ওনাদের মুখের দিকে তাকাইলেন। এরপরে আমরা যখন মানতটা করলাম, যখন আল্লাহর কাছে বললাম, আল্লাহ তুমি আমাদের দয়া ভিক্ষা করো, আমাদেরকে দয়া করো আল্লাহ, যত মালামাল আছে সব এই রাজ্যের প্রধানের দরবারে দিয়ে দিব, উনি যেন গরিব মিসকিনকে বন্টন করে দেয়। দাউদ আলাইহিস সালাম বললেন, উজির যাও যাও, ওই জাহাজের যত মালামাল আছে সব কিছু নামিয়ে আনো, নামিয়ে আনিয়ে সব প্রজাদেরকে ভাগ করে দাও। এমন সময় বাতাস বলে, আসসালামু আলাইকুম নবী দাউদ, দাঁড়াও। দাউদ আলাইহিস সালাম দাঁড়িয়ে গেছে, পয়গম্বর সুলাইমান পাশে দাঁড়িয়ে আছে। দাউদ আলাইহিস সালামকে বাতাস ডাকতে বলে, হুজুর এই মালামাল কারে ভাগ করে দিবেন? কেউ এর মালিক নয়, এই দাবিদার নয়। শুনে নেন, শুনে নেন, ওই যে মহিলার আটাগুলো আমরা নিয়ে গেছিলাম উড়াইয়া, ওই দিন আমার মুসলমান শোনো, আমরা বাতাস ওই সমুদ্রের মধ্যে যখন বনিবেরা ভাই মৃত্যুর সাথে যখন মৃত্যু সজ্জায় সজ্জিত হয়েছিল, সবাই মারা যাবে, প্রাণ চলে যাবে সাগরের মধ্যে, তখন চিৎকার মেরে ডাক দিয়েছিল, আল্লাহ আমাদের সন্তান আদি আছে, বিবি আছে, মা আছে, বাবা আছে, তাদেরকে এতিম বানাইয়া রব্বুল আলামিন এই সাগরের মধ্যে মৃত্যু হবে রে। একটা চিৎকার মেরে যখন কেঁদেছিল আমার আল্লাহ, তখন আমরা বাতাস ওই পথে যাইতেছিলাম, ওই জাহাজের উপরে দিয়া উঠতেছিলাম, রব্বি কারীম হুকুম দিয়েছিল, বাতাস যাও যাও
ওই না জাহাজের এক পাড়ে ভেঙে গেছে, একটু জায়গা ফুটা হয়ে গেছে, যদি পানি ওঠে তাহলে সবাই মারা যাবে, তাড়াতাড়ি বন্ধ করো। হুকুম দিয়েছিলেন তখন ওই মহিলার ওই আটার যখন যে ওই পাতিলের মধ্যে যতগুলো আটা ছিল আটাগুলো উড়ায়া নিয়ে ওই না জাহাজের তলির মধ্যে দিয়ে দিছিলাম, ওই চলি দিয়া পানি ওঠা বন্ধ হয়ে গেছিল। যেহেতু ওই মহিলার আটা নিয়ে আমি ওই জাহাজের ছিদ্রা বন্ধ করেছি, সুতরাং এই যে জাহাজে যত মালামাল, এই মালামালের দাবিদার কেউ না, মালিক কেউ না। এটা যেহেতু বনিবেরা ছেড়ে দিছে, দান করেছে, এটার মালিক হলো এই হতভাগিনী মা। এই মহিলা জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। পয়গম্বর সুলাইমান ডাক দেখে, আমার আব্বা জান, ও আমার আব্বা জান, আপনি কি শুনতে পেয়েছেন বাতাসের কথা? বলে শুনেছি বাবা, শুনেছি। তাহলে দেরি করেন না, এই মহিলাকে আবার ডাকেন। মহিলাকে ডাকা হলো, মেয়েকে ডাক দে। পয়গম্বর সুলাইমান ডাক দে, কয় মা, এই জাহাজে যত মালামাল ছিল সব আপনার, কারণ আপনি তাওয়াক্কুল ছিল আপনার আল্লাহর প্রতি, কারণ আপনি কখনো কোনো মানুষের দিকে তাকান নাই, কোনো মানুষের দ্বারা যান নাই, আপনি একটা চিন্তা ছিলেন, তাওয়াক্কুল ছিল আমার রব্বুল আলামিনের। আল্লাহর রাস্তায় বাইর হয়ে গিয়েছিলেন কাজের সন্ধানে, রিজিকের ব্যবস্থা করে দিছে আমার আল্লাহ, সুতরাং এই ফয়সালাও দিছে আমার আল্লাহ। সুতরাং ও মুসলমান শুনে নাও, ওই বনি ইসরাইল মানুষদেরকে বুঝাইলেন, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মুকাফিক্কি হয় না, আল্লাহর মুকাফিক্কি হও, কারণ তিনি হায়াতের মালিক, তিনি রিজিকের মালিক, তিনি আসমানের মালিক, জমিনের মালিক, মউতের মালিক, সব কিছুর মালিক। আজকে দুনিয়ার মধ্যে আমরা শুধু হট্টগোল আর জঞ্জাল খেসখেসি নিয়ে পড়ে আসি। এই জন্য আমি বললাম, কুল্লুমান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে আমি তামা বানাইয়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো আমি পুড়ায় ছাই বানাইয়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, সেদিন থাকবো শুধু আমি, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সত্য বল, সৎ পথে চল, ওরে আমার মন, ঠিক কি না? সত্য বল, সৎ পথে চল, ওরে আমার মন। কিরা গাইছে? কদ্দিকে গাইছে? উনি ছিলেন সাধু, কি ওর কি ছিলেন? সুফিবাদী। সুফিবাদী, সুফিবাদ আর সুফিবাদী দুইটা পার্থক্য। সুফিবাদ পৃথিবীর মধ্যে অসংখ্য আল্লাহর ওলিরা, আর সুফিবাদী সেনকাটার মেরে ফেললো যে ওটা সুফিবাদী ছিল, বদমাইশ। সুফিবাদীরা হলো বদমাইশ, শরিয়ত মানে না, তরিকাত এই চলার পথ, এটা সারা কিয়ামত পর্যন্ত চলবে, এটাও মানে না। কথা বুঝলেন? এদের কাছে আছে মরার পথ, মারির পথ, ঠিক কিনা? একটা হলো সুফিবাদ আর একটা সুফিবাদী, ঠিক কিনা? সুফিবাদ যারা শরিয়াতের কখনো ঘর খেলাফ কাজ করে না, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফত, ইসলাম, ঈমান, ইহসান, এই চারটার পর অটল থাকে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। অনেক ওয়াজ, সময় দেওয়ার 20 মিনিট আছে, কারণ 12টার আগেই ছাড়তে হইব। তোমার বাবারা শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফত, একটা হলো ইসলাম, ঈমান, ইহসান। মারহাবা বলেন না? আরো জোরে বলেন। ইহসান লিখতে, ইহসান যেটা আমাদের বিশ্বজাকের মজলি, ইসলাম, ঈমান, ইহসান। সুবহানাল্লাহ বলেন না? সুফিবাদ আর সুফিবাদী
একটা হলো সুফিবাদ আর একটা সুফিবাদী। বর্তমান এই সুফিবাদীদের জন্য অসংখ্য হক্কানি ওলি আল্লাহর সুনাম নষ্ট হচ্ছে। যারা বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন। এই সুফিবাদী ছিল লালন, কি ছিল কথা বলেননি? সুফিবাদ ছিল না। সুফিবাদ যারা শরীয়তে যখন ছাড়বে না, তাদের কাছে নামাজের গুরুত্ব, তাদের কাছে এই মরার পথ নাই, তাদের কাছে এই মারেফাত, এই যে তরিকত শরিয়াত তারা শরিয়াতের গুরুত্ব, সুফিবাদ যারা, এদের কাছে শরিয়াতের গুরুত্ব ছিল কঠিন ভাবে। তারা কখনো শরিয়াতের কোনো খেলাফ কোনো কাজ করে না। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন। সুফিবাদ যারা, এরা শরিয়াতের কোনো ত্রুটি, শরিয়াতে নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামী মানে হেসান, এক কথায় কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে ইসলামের পাঁচটি স্তম্ভ, এই পাঁচটি স্তম্ভই তাদের মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না। এরা কি? এরা হলো সাধনা করতে করতে সুফিবাদ হয়ে যায়। আর সুফিবাদী হলো সে নিজেরে খুব পণ্ডিত মনে করে, নিজেরে লুকিয়ে রাখে দুনিয়ার মধ্যে জিনা, ব্যভিচার এবং বেপরদা, বেহায়াপনা, নারী পুরুষ একত্রিত করে নাচা গাওয়া ইত্যাদি ইত্যাদি। যার ভিতরে শরিয়াতের রকম নাই, যার ভিতরে আছে সম্পূর্ণ ভণ্ডামি। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন না। এই দেশে বাংলাদেশটা সুফিবাদদের দেশ। এই দেশটার মধ্যে সুফিবাদ যারা ছিলেন, দেখবেন অসংখ্য আল্লাহর ওলিরা এই দেশে যারা ইসলাম প্রচারের জন্য যাদের ভূমিকা ছিল এই দেশের মধ্যে, তারা কিন্তু শরিয়াতের কোনো কিছু একটা রকম ছাড়ে নাই। জোরে বলেন ঠিক কিনা, কষ্ট হচ্ছে আপনাদের? কথা বলেন না কেন? শরিয়াতের একটা রকমও ছাড়ে নাই। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যারা সুফিবাদে বিশ্বাস, তারা এক নম্বরে নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে, ঠিক কিনা? কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফেররা নামাজ ছাড়ে, মুসলমান নামাজ ধরে। এখন আপনি সুফিবাদ তো যারা, তাদের নামাজ লাগে না, নামাজও পড়ে, পূজাও করে, নামাজও পড়ে, পূজাও করে। কথা বুঝেননি? ওদের কোনো ধর্মের ভিতরে ওদের কোনো মোটামুটি, ওরা যে হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, ইহুদি না, নাসারা, এগুলো বুঝা বড় কঠিন। শরিয়াতে যে ব্যক্তি শরিয়াত ছেড়ে দিল সে কাফের। আর তোর বাবারা তরিকা যেটা চলমান অবস্থায় চলবেই, চলন্ত থাকবে কিয়ামত পর্যন্ত, সেই তরিকা কোনটা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরিকার উপর অটল ছিলেন, সাহাবীরা যে তরিকার উপর অটল ছিলেন, কিয়ামত পর্যন্ত এটা থাকবেই, চলবেই। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন। কিন্তু সুফিবাদী যারা, এরা কিয়ামত পর্যন্ত জারি থাকবে, শয়তানের আকড়াও থাকবে, আল্লাহর কথাও থাকবে। কারণ তাদের ভিতরে ন্যূনতম কিছু যদি পান, কিছু পাইলে সেইটার প্রতি আপনারা আঁকড়ে ধরেন। কারণ যে ব্যক্তি শরিয়াত ছেড়ে দিছে সে কাফের। আমার পীর কেবলা জান বলছে, বাবা, যে ব্যক্তি নামাজ পড়ে না, সে আগুনের পর হাত দিলে পড়ে না, ওটা ভণ্ড। এই জাকের বেড়া কথা বলে সত্য কথা বুঝেন। কেবলা জান হুজুর বলছে, বাবা, যারা নামাজ পড়ে না, নামাজ পাতা, অনেক ভণ্ডরা আছে, তারা পানির পদ্মে ভেসে যায়, ডোবে না, আগুনের পর হাত রাখলে পড়ে না, নামাজ তারা পড়ে না, কিন্তু এরা ভণ্ড। তা আমি দেখলাম আপনাদের এই এলাকায় যারা পিটিয়ে মারছে, দেখলাম যদিও শরিয়াতে মানুষ হত্যা মহাপাপ, কিন্তু শরিয়াতের বিধান অনুযায়ী তাকে হত্যা করা ফরজ ছিল। সে তার যে কর্মকাণ্ড করেছে, যে সমস্ত সুফিবাদেরা যে সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, শরিয়াতের দৃষ্টিতে যেহেতু মুসলিম রাষ্ট্র, মুসলিম কান্ট্রি, তাতে তাকে হত্যা করা ফরজ হয়। আল্লাহু আকবার বলেন না। আমার দেশে অসংখ্য সুফিবাদী যারা এমন একটা অবস্থার পর, আমরা আবার এই বললি পর আপনার অনেকে আমি মনে হয় পীর মশায়েকের বিরোধিতা করা শুরু করছি। আমি পীর মশায়েকের বিরোধিতা আমার জীবনে করি নাই, কারণ আমি পীর মশায়েকের ভক্ত, আমিও একজন পীর মুরিদি করি, আমি একজন তরিকাপন্থী মানুষ। কিন্তু ভণ্ডদের সাফায়, ভণ্ডদের পক্ষে আপনি কখনো যেতে পারি? জোরে বলেন না, আপনার আওয়াজ জোর হচ্ছে না কেন? শরিয়াত, আমার পীর কেবলা জান বলছে, বাবা, যারা বেনামাজি তারা আমার মুরিদ না। কথা কি আসা না মিশা? জোরে বলেন। এই যে এখন আপনারা জাকের বেড়া যারা নামাজ পড়েন না, এর কারণে কি আপনার একার দুর্নাম হচ্ছে? কার দুর্নাম হচ্ছে?
কথা বলেন, আট্টাশি হুজুরের দুর্নাম হয়। এখন আপনাদের কারণে চিন্তা করে মনে হয় আট্টাশি পীর সাহেব মনে হয় এরকম কথা বলেন। অথচ পীর কেবলা জান শরীয়তের কোন রকম হুজুর ছাড়েন নাই। আমার পীর কেবলা জান যখন আজান পড়ে যেত মসজিদে, খোদার কসম আমার পীর কেবলা জান, আমি দরবারে ছোট্টবেলা থেকে মানুষ, আমি এখনো আমার বাড়ি আপনাদের একই পাশাপাশি জেলায়, মাগুরা জেলা, আপনাদের বাড়ি ঝিনাইদহ জেলা শোলকুপা, আর পাশাপাশি একদম একই বিভাগের মানুষ। আমার পীর কেবলা জানকে দেখেছি হুজুর যখন আজান পড়তো শেষ বয়সে আমি দেখেছি আমার পীর কেবলা জান। পীর কেবলা জান খুয়ায় কাঁদতেন, তাড়াতাড়ি হুইল চেয়ারে মোবারকে ঠেলে ঠেলে হুজুরের মসজিদে আনতেন। জামাত, আমার পীর কেবলা যে জামাত তরফ করেন নাই, আজান পড়লে নামাজ জামাতের সঙ্গে আদায় করেছে, সুবহানাল্লাহ বলেন না। আর আপনারা অনেক জাকের আছেন খালি গান সাগাড়ে দিয়ে ঘুরে বেড়ান, নামাজের কাছে যাবেন না। এটা দুঃখজনক ব্যাপার। এর জন্য কিন্তু মানুষ আপনাদের কলঙ্ক দেয়, দুর্নাম দেয়, জোরে বলেন ঠিক কিনা। এখন এক দল আছে কয় নামাজ পড়ি আর না পড়ি ইমান ঠিক আছে, ওটা পিটায় একবার হত্যা করা ফরজ। যার ভিতরে নামাজ নাই, শরীয়তের রকম নাই, সে ইসলামের কি বোঝে? সে নামাজ ইমানের কি বোঝে? ইমান কি বোঝে? ইমান পড়েছে লা ইলাহা, নাই কোনো ইলা, ইল্লাল্লাহু একাল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কিন্তু হিন্দুরাও পারে, কথা বলেন ঠিক কিনা। হিন্দুরা পারে না? হিন্দুরা কিন্তু পড়ে। এই কালেমা শুধু আমার নবীর না, এই কালেমাটা হচ্ছে আদম আলাইহিস সালামের, লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। সুতরাং সব নবীদের কালেমা ছিল লা ইলাহা, নাই কোনো ইলাহ, ইল্লাল্লাহু একাল্লাহ ছাড়া। সব নবী বলেছে এক আল্লাহ, কোনো চন্দ্র নাই, কোনো তারকা নাই, কোনো দেবতা নয়, সব কিছুর মালিক কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ। তখন পড়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন না। সাক্ষ্য দিলেন, কি সাক্ষ্য দিলেন? সবকিছু সাক্ষ্য দিলেন, নিজে সাক্ষ্য দিয়া ঢুকলেন, প্রবেশ করলেন, প্রথমেই কালেমা পড়লেন। এবার আপনি যেই সাক্ষ্য দিয়া ইসলামের মধ্যে ঢুকলেন, ইসলামের মধ্যে যখনই ঢুকছেন এক নম্বরে হলো ইমান। এই ইমান টানলেন, ইমানটা সাক্ষ্য দিলেন। এরপর ইমান আনার সঙ্গে সঙ্গে আপনার নামাজ, সুবহানাল্লাহ বলেন। নামাজ কি? আরো যারা বলেন কি? নামাজ। আপনার উপরে নামাজ ফরজ, কারণ আপনি এতদিন হিন্দু ছিলেন, বৌদ্ধ ছিলেন, খ্রিস্টান ছিলেন, আপনার উপরে নামাজ ফরজ ছিল না। যখন আপনি কালেমা পড়লেন, মুসলমান হলেন, সঙ্গে সঙ্গে আপনার উপরে ঈমান আনার সঙ্গে সঙ্গে আপনার উপরে নামাজ ফরজ, নামাজ। এরপরে নামাজ, এরপরে রোজা, এরপরে হজ, এরপরে যাকাত। তাহলে এক নাম্বার হলো ঈমান। ঈমান ঈমান একটা হলো ইসলাম, একটা হলো ঈমান। ঈমান এবং মুসলমান শুনে নাও, একটা হলো আমল, একটা হলো ঈমান। একটা ঈমান আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হলো আমল। আপনি নামাজ পড়ছেন, যখনই আপনি কালেমা পড়েছেন তখনই আপনার জন্য নামাজ ফরজ, নামাজ পড়া লাগবে। এবার আপনার জন্য নামাজ যেমন নির্ধারিত, এবার যখন কালেমা পড়ছেন এক নম্বরে হলো, একটা হলো ঈমান আর একটা হলো আমল। আমলটা হলো নামাজ, এই নামাজ পড়ছেন আমল হয়ে গেছে। দুই নাম্বার রোজা, রোজা রাখছেন আমল হয়ে গেছে। মুসলমান নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আমলের মধ্যে। কিসের মধ্যে? জোরে বলেন কিসের মধ্যে? আমলের মধ্যে। জিকির করেন আমলের মধ্যে। মুসলমান জিকির করতেছেন আমলের মধ্যে, কুরআন তেলাওয়াত করেন আমলের মধ্যে, দান ধ্যান করেন, এগুলো আমলের মধ্যে। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আপনি নবী যখন মানবেন, আমার নবীর অনুকরণ, আমার নবীর অনুসরণ, আমার নবী কোন ভাবে জীবন যাপন করেছে, নবীজি কি আনছে, নবীজি বিধান কি, নবী কি বিধান দিলেন, আল্লাহর বিধানগুলো দিলেন, এগুলো মানা আপনার জন্য তখন অজীব হয়ে যাবে। সুতরাং রাসূলের উম্মত বলে যে দাবি করতে হয়, আমার রাসূল যে নিয়মগুলো, রাসূল যে ইসলামের বিধানগুলো বলে গেছে, এগুলো আমাদের সবার পালন করতে হবে। জোরে বলেন ঠিক কি না? আমার রাসূল মূর্তি পূজারী ছিলেন না? পূজা ছিলেন না? পুজো করছেন না? করে নাই?
রসুল মূর্তি পূজার বিরোধিতা করেছে, নিজে করে নাই। এখন আপনি যদি মূর্তি পূজার পক্ষে চলে যান, তাহলে আপনি রসুলের পক্ষে নয়, ইমানের পক্ষে নাই। আপনি নামাজ ছেড়ে দিলেন, আবার পড়লেন, পূজাও করেন, নামাজও পড়েন, সুদও খান, ঘুষও খান, আপনি জিনা ব্যভিচার করেন, অন্যায় করেন, জুলুম করেন, তার মানে আর বুঝতে বাকি নাই আপনি রসুলের দলভুক্ত নয়। আপনার মন গড়া মত ইসলামের মধ্যে ঢুকতে পারেন নাই, কারণ ইসলামের মধ্যে ঢুকলে আপনি জীবনে এগুলো করতে পারতেন না। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলো ঠিক কিনা। সুতরাং আমার বাবারা, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়ার মধ্যে আগমন করলেন, আগমন করার পর তাম পৃথিবীর সমস্ত মানুষগুলো বাবারা আমার, তাদেরকে একটা মাত্র দাওয়াত দিছে, সেই দাওয়াতটা হলো তোমরা চন্ড পূজা ছেড়ে দাও। আল্লাহ বলেন আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক। মারহাবা বলো। আল্লাহ বলেন হাবিব আমি আল্লাহ এক। আমি পৃথিবীর মধ্যে ভালো করে জানিয়ে দেন, আমার নবী জানাইয়া দিলেন। আল্লাহ বলে তোমরা শোনো, আমার নবীজি, আমার নবী জানাইলেন কি জানাইলেন, দুনিয়ার মানুষ শোনো, আমার আল্লাহ এক। আমার আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই। আসমান জমিনের মধ্যে তার সমতুল্য সমকক্ষ করে কেউ নাই। এই পৃথিবীর মধ্যে মুসলমান, এই পৃথিবীর মধ্যে এমন আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা যারা মানলাম, পৃথিবীর মধ্যে আর তাকে চিনার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছে। সুতরাং আমরা পূজা করব একমাত্র কার? একমাত্র পূজা করব আমার আল্লাহর। জোরে বলেন কার? একমাত্র পূজা করব আমার আল্লাহর, ইবাদত করব আমার আল্লাহর। মুসলমান গভীর মনোযোগ, এই পৃথিবীর মধ্যে যা কিছু বানাইলেন সবই এই জন্য উম্মতের জন্য, সবই কিছু বানাইলেন এই পৃথিবীর মধ্যে আমার বাবারা আমার। এই তা সমস্ত মাখলুকাত গুলো আপনার আমার সব কিছু গোলাম বানায়া দিছে। মুসলমান শুনে নাও, কারণ একমাত্র আমরা গোলামি করি আমার আল্লাহর। মারহাবা বলো, আর একটু জোরে বলো মারহাবা। তামাম পৃথিবীর যত মাখলুকাত, গরু আপনার গোলামি করে, মেষ আপনার গোলামি করে, চন্দ্র তারা যত কিছু যা কিছু মানবের কল্যাণের জন্য পৃথিবীর মধ্যে স্রষ্টা, এই পৃথিবীর মধ্যে আমার আপনার স্রষ্টা যিনি, আমার আল্লাহ যিনি সব কিছু বানাইয়া এই বান্দারে বানায় আপনারে আমারে বানাইছে একমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য। আর এই বান্দা বান্দির আপনার আমার জন্য কল্যাণের জন্য, সব কিছু আপনার আমার কল্যাণের জন্য বানিয়ে দিছে। জোরে বলেন মারহাবা। আসমান বানাইছে আমার আপনার কল্যাণের জন্য, জমিন বানাইছে আপনার আমার কল্যাণের জন্য, পশু পাখি বানাইছে আপনার আমার কল্যাণের জন্য, গাছপালা দিয়েছে আমার আপনার কল্যাণের জন্য, এমনকি আপনার একজন অর্ধঙ্গিনী বিবি, ওটাও আপনার জীবনের চাহিদার জন্য বানিয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন। আর এই বিবিটাও শান্তি পাবেন কখন? কথাগুলো বললে পরে মজা লাগবে মুসলমান। ওদিকে যাব না, আপনার বিবির উদাহরণটা দিলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই আপনার বিবিকে পায়ের গোশত দিয়ে বানান নাই, হাতের গোশত দিয়ে বানান নাই। ও মুসলমান, চোখের গোশত দিয়ে বানান নাই, মুখের গোশত দিয়ে বানান নাই। সুতরাং আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিবিরে বানাইছে কিসের? আদম আলাইহিস সালামের পাজরের একটা হাড় দিয়ে। যখন সারা দিন ক্লান্ত হয়ে যান, আপনার বিবি যখন আপনার বুকে মাথা রাখে, দুনিয়ার সব দুঃখ ভুলে যান। জোরে বলেন ঠিক কিনা। মজার একটা বিষয় এখানে, আপনার অন্যদিকে খেয়াল দরকার নেই। গাছ এত রৌদ্র হলো, এই যেখানে দাঁড়াইলেন, এগুলো আপনার ছায়া দিল, বৃক্ষ যখন ছায়া দিল কত শান্তি লাগে। জোরে বলেন ঠিক কিনা। লাগে কি লাগে না? এই জন্য আপনারা অধিক উদাহরণ দরকার নাই, আপনার বিবিরে দিয়া উদাহরণ দিলাম একটা। যেমন এই পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন বলো, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আসমান যেমনি বানাইলাম এমনি তোমারে বানাই নাই। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে কুন আর ফায়াকুন, শুধু বললাম হয়ে যাও, কোন সঙ্গে সঙ্গে হয়েছে, ফায়াকুন বাইর হয়ে যাও। একটা দুইটা শব্দ আমি ব্যবহার করলাম আমি আল্লাহ।
যা কিছু বানাইলাম সবকিছু খালি হুকুম দিলাম, হুকুমের সঙ্গে সঙ্গে হয়ে গেল। আসমান বা যেমনি বানাইছি তোমারে বান্দা এমনি বানাই নাই। ও বান্দা, এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত বানাইলাম এমনি তোমারে বানাই নাই। এমনকি আমার কাছে নিকটবর্তী ফেরেশতারা, এই ফেরেশতাদের যেমনি বানাইলাম এমনি তোমারে বানাই নাই। আমি আল্লাহ বানাইছি আমার কুদরতি হাত মুবারক দিয়ে রে বান্দা, কারণ আমি আল্লাহ রাব্বুল আমিন এই কুদরতির হাত দিয়ে বান্দারে বানাইছি। আর একটু জোরে, আর একটু জোরে। এর একটা হাকিকত হলো বান্দা আমার একদম নিকটতম। যদিও ফেরেশতা আমার নিকটে থাকে, কাছে থাকে, কিন্তু এই বান্দা আমার একমাত্র যত গোলামি করে তত আমি খুশি হই, তত বান্দার উপরে রাজি হই, তত বান্দারে মায়া করি। এই জন্য আমার বাবারা আমার শুনে নেন, এই আসমান জমিনের ভিতরে যা কিছু আমার আল্লাহ বানাইলেন সবকিছু আমার আপনার কল্যাণ, আপনার আমার মঙ্গলের জন্য বানাইলেন। জোরে বলেন ঠিক কিনা? এরপরও বান্দা নাফরমানি করে আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করু, তারা বলবে আমান্না তানি ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলাও মিনা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ কয় বান্দারে এই পৃথিবীর মধ্যে অসংখ্য মানুষ আছে, তারপর মুনাফিক করে, তারা মুনাফিকি করে। কারা মানুষের মধ্যে? এই মানব জাতিগুলো মুসলমান। শুনে নাও, এই দেখার পরও দেখে না, শোনার পরও শোনে না। জোরে বলেন ঠিক কিনা? মুনাফিক আছে কিসের মধ্যে? মানুষের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? কিসের মধ্যে? মানুষের মধ্যে মুনাফিক আছে। আমিনান নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ। এই মানুষগুলোর, এই নাচগুলো মানুষ। এই পৃথিবীর মধ্যে ইনসান না, জিন এবং ইনসান দুইটা জাতি, একটা হলো জিন আর একটা হলো ইনসান। মুসলমান শুনে না, এই দুইটা জাতির বিচার হবে কিয়ামতের ময়দানে। আমার আল্লাহ বিচার করবে, আর বিচার করে এদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ। আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম ৭টা জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সুতরাং আমার ভাইরা, আমার সময় আমি কেমনে দিব? টাইম তো চলে গেছে দড়ির পরে। ও মুসলমান শোনো, অনেক কথাগুলো ছিল, তবে ওলিদের বিষয় যে কথা বলতেছিলাম, নবীদের দরজা বন্ধ, বর্তমান বেলায়েতের দরজা খোলা। মারহাবা বলো আর একটু জোরে। এখন বেলায়েত যারা মানে না, বেলায়েতের জামানার মহাসাধক মহাগুরু আমার দয়াল পীর খাজা বাবা সিদ্দাল্লামা বিশ্বরী ফরিদপুরি, যাদের কথা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বয়ান করে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আল্লাহ নিজে কয়লা সাবধান, ইন্না নিশ্চয় আলা ইন্না উলাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা উলি কয়লা নাই খফন শব্দের অর্থ হয় ওলা, যদি অবস্থান করে ঘুম ওদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত চলে মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। আমার রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয় ইন্না উলাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সুতরাং এমন একজন মহাসাধক, মহা মুসলমান এই দুনিয়ার মধ্যে বর্তমান বেলায়েত প্রাপ্ত ওলি, বেলায়েত প্রাপ্ত খোদা প্রাপ্ত একজন মহান সাধক, তিনি আর কেউ নয়, খাজা বাবা সিদ্দাল্লামা ফরিদপুরি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এই মহাসাধকের মহাপবিত্র ফাতিহা শরীফ পহেলা মে 18 বৈশাখ কয়েক মিনিটের মধ্যে আপনাদেরকে ছেড়ে দিব, শুধু বুঝায়া দিয়ে যায় কথাগুলো। আমার হুজুর বলেন বাবা, পৃথিবীর মধ্যে আমার মা হারাইলাম, আমি এতিম হই নাই। আমার বাবারে হারাইলাম, আমি এতিম হই নাই। আমার মা বাবা দাদা দাদি সবাই রে হারাইলাম, পৃথিবীর মধ্যে আমি এতিম হই না। পৃথিবীর মধ্যে আমি এতিম হই নাই। যেদিন আমার আপন পীর খাজা বাবা সিদ্দাল্লামা ফরিদপুরি বলেন বাবা, যেদিন তোমার দাদু পীর আমার দয়াল পীর খাজা এনায়েতপুরি যেদিন আমারে ছেড়ে চলে গেছে, ওই দিন আমি বড় এতিম হয়ে গেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইল, আমার ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইল। ওরে না বলিয়া নূরের পাখি, না বলিয়া নূরের পাখি উড়িয়া গেল, ফুল বাগিচার বুলবুলিটি
কোথায় লুকাইল? বলেন ফুল বাগিচার বুলবুলিটি কোথায়? এরে তোমরা নাকি জানো ভাই, কোথায় গেলে আমার দয়ালে পায়? খাজা বাবা ফরিদপুরি, দয়াল বাবা ফরিদপুরি আমায় পাগল বানাইল। ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইল? বলেন ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইল? হুজুর বলেন বাবা, এই যে আপনারা যারা দরবারে যান ফাতিহা শরীফ পালন করবেন, একটু ছোট্ট কথাগুলো বলে যায়। কেবলা জান হুজুর বললেন, ছোট্টবেলা আমার মা মারা গেল, আমি বড় এতিম,